ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يشرك بالله فقد حرم عليه الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم: أتاني آت من عند ربي فخيرني بين أن يدخل نصف أمتي الجنة وبين الشفاعة، فاخترت الشفاعة وهي لمن مات ولم يشرك بالله شيئا، أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সভাপতি, হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়ি ঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, আমি আশা করি মুসলমান হিসাবে আপনারা সকলেই জানেন এবং বিশ্বাস করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন লা শরীক। আল্লাহ লা শরীক, আল্লাহকে লা শরীক জানে না অথবা লা শরীক বিশ্বাস করে না এমন কেউ মুসলমান হতে পারে। দুনিয়ার যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো সময়ের যে কোনো মুসলমান জীবন ভর এই বিশ্বাস পোষণ করে যে আল্লাহ আল্লাহ শরীক, আল্লাহর কোন শরীকদার নেই। যে সমস্ত কলেমা বিশ্বাস করার মাধ্যমে আমরা মুসলমান গণ্য হয়েছি, এর মধ্যে প্রথম কলেমা হলো কলেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। প্রথম কলিমার প্রথম অংশের অর্থ। ইসলামের দ্বিতীয় কলেমা হলো কলেমায়ে শাহাদাত। এখানে প্রথম কলেমার কিছু ব্যাখ্যা করা হয়। সেখানে বলা হয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি এক এবং তার কোনো শরীক নাই। আল্লাহ একজন, মাবুদ একজন, তার কোনো শরীকদার নাই। এই লা শরীক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্যই আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন দুনিয়ার মানুষকে লা শরীক আল্লাহর ইবাদত করার। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞাসা করেন, তুমি কি জানো বান্দার কাছে আল্লাহর কি হক আছে, কি প্রাপ্য আছে?
আর আল্লাহর কাছে বান্দার কি পাওনা আছে? সাহাবী বলেন, রাসূল আমি জানি না, আপনি আমাকে শিক্ষা দিন। তখন রাসূল বলেন, বান্দার কাছে আল্লাহর পাওনা হইল দুইটা জিনিস। এক নম্বর পাওনা হইল বান্দা আল্লাহকে লা শরীক বিশ্বাস করবে। সমস্ত বান্দাদের কাছে আল্লাহর দুইটা পাওনা আছে। এক নম্বর পাওনা আল্লাহকে বলেন কি বিশ্বাস করবে? হ্যাঁ, লা শরীক, আল্লাহকে লা শরীক বিশ্বাস করবে। দুই নম্বর পাওনা হইল আল্লাহর ইবাদত করবে। ইবাদত করার জন্যই তোমাদেরকে মানুষ বানানো। ইসলামের তৃতীয় কলেমার নাম হইল ইমানে মুজমাল। ইমানে মুজমালে বলা হয়েছে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। আমি আল্লাহকে বিশ্বাস করলাম, যেভাবে আছেন আল্লাহ সেভাবে। আল্লাহ কিভাবে আছেন আমি জানি না, কারণ আল্লাহ কিভাবে আছেন, কোথায় আছেন, এগুলি যদি মানুষের জানার মতো ক্ষমতা রাখত, তাই তো মানুষ নিজের জ্ঞানের দ্বারাই আল্লাহকে বিশ্বাস করতে পারে। আল্লাহ কখন থেকে কোথায় কি অবস্থায় আছেন এটা বোঝার মতো জ্ঞান মানুষের না থাকার কারণে আল্লাহ নবী রাসূল পাঠাইয়া মানুষকে আল্লাহ সম্পর্কে ধারণা পরিষ্কার করে। আল্লাহ সম্পর্কে যে সমস্ত পরিষ্কার ধারণা আমরা নবী রাসূলের কাছ থেকে শিখতে পেরেছি, এর মধ্যে একটা হলো আল্লাহর শুরু নাই। জগতের সবকিছুরই একটা না একটা শুরু আছে। চন্দ্র যেদিন আল্লাহ বানাইছেন এদিন থেকে চন্দ্র শুরু হইল। সূর্য আল্লাহ যেদিন থেকে বানাইছেন সেদিন থেকে সূর্য শুরু হইল। আসমান যেদিন থেকে বানাইছেন সেদিন থেকে আসমান শুরু হইল। যেদিন থেকে মানুষ বানাইছেন সেদিন থেকে মানুষ শুরু হইল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের শুরু নাই। আল্লাহর যে শুরু নাই এই কথাটা কি আমরা নিজেদের বিবেক বুদ্ধির দ্বারা জানতে পারছি না নবী রাসূলগণের মাধ্যমে? হ্যাঁ, নবী রাসূলগণের। আল্লাহর ব্যাপার, পরকালের ব্যাপার, বেহেশত লোকের ব্যাপার, কবর জগতের ব্যাপার মানুষ মাথা খাটাইয়া, নিজের মাথা ঘামাইয়া, জ্ঞান খাটাইয়া জানার ক্ষমতাই রাখে। এই জন্য এই বিষয়গুলি মানুষকে জানাইয়া দেওয়ার জন্য আল্লাহ সরাসরি আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল বানাইছেন। এই জন্য ইমানে মুজমালের শুরুতে বলা হয়েছে আমানতু বিল্লাহি কামা হুয়া। আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলাম। আল্লাহ কেমন, যেমন আছেন তেমন। আল্লাহ কেমন আমি জানি না, যেমন আছেন তেমন। দুনিয়ার জীবনে কেউ চর্মচোখে আল্লাহকে দেখার সুযোগ পাবে না। এটা আর এক বিরাট রহস্যের কথা, সব মুসলমানের জানা দরকার। আল্লাহকে দেখার জন্য চোখে যে পরিমাণ পাওয়ার থাকা দরকার, আল্লাহ ইচ্ছা করেই দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে ওই পরিমাণ পাওয়ার দেন না। এই কারণে দুনিয়ার জীবনে কেউ আল্লাহকে দেখতে পাবে দেন না। কেন? দিলেই তো দেখবে। দিলেন না, দিলেন না এই জন্য যে তোমার চোখে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিলে তো তুমি আল্লাহকে দেখবে, তখন তোমার ইমানটাই কবুল হবে। আল্লাহ দেখে ইমান আনলে ইমান কবুল হয় না। এই জন্য আল্লাহকে দেখার মতো পাওয়ার দুনিয়ার জীবনে মানুষের চোখে আল্লাহ দেন না, তার ইমানটা কবুল হওয়ার যোগ্য হল। বুঝে থাকলে বলেন তো, আল্লাহ যে দুনিয়ার জীবনে আমার চোখে আল্লাহকে দেখার পাওয়ার দিলেন না, যে কারণে আমি আল্লাহকে দেখি না, এটা না দিয়া কি আল্লাহ আমাকে ঠগাইলেন না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? এই কথাটা কি সব মুসলমানের জানা দরকার না? কেন দেখি না? পাওয়ার দিচ্ছেন না। কেন পাওয়ার দিচ্ছেন না? পাওয়ার দিচ্ছেন না, না ইতনা দিকে ইমান আনতাম, তখন ইমানটা কবুল হইল।
পরকালের জীবনে আল্লাহ সমস্ত মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিলেন। তখন সমস্ত মুমিন বান্দারা পরকালে আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো বেশি পরিষ্কার ভাবে দেখতে পাবে। তখন বুঝবে আল্লাহ কেমন। দুনিয়ার জীবনে আল্লাহ কেমন আমি জানি না, এই জন্য আমানতু বিল্লাহি কামা হুয়া, আমি আল্লাহ বিশ্বাস করলাম কেমন তিনি আছেন, যেমন তিনি যেমন আছেন আমি তেমনই বিশ্বাস করব। এর বেশি ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নাই। আল্লাহ কেমন ভালো করে বুঝবে পরকালে দেখতে পারে। কিন্তু দ্বিতীয় কলেমার মধ্যে পরিষ্কার ভাষায় শিক্ষা দেওয়া হয়েছে, ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ একজন, আল্লাহর কোনো শরীক নাই। এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত সমস্ত নবী রাসূলগণ যার যার উম্মতকে দিয়েছেন। এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করেছিলেন, হে আল্লাহ, আমি নবী হিসাবে আমাকে স্পেশাল একটা জিকির শিক্ষা দিন। আল্লাহ বলেন, মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। মুসা আলাইহিস সালাম বলেন, এই জিকির তো সমস্ত মুমিন মুসলমানেরাই করে, আমি নবী হিসাবে আলাদা জিকির কি পেলাম? আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা নবী, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় তোলা হয় আর আমার লা ইলাহা ইল্লাল্লাহর যদি আরেক পাল্লায় তোলা হয়, 7 আসমান 7 জমিনের পাল্লা হালকা হবে, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। কি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ? আল্লাহ ছাড়া কোনো, আল্লাহর সত্তার মতো কোনো সত্তাও নাই, আল্লাহর গুণের মতো কোনো গুণ হওয়ার কারণ নাই। আল্লাহ যত কাজ করতে পারেন এই কাজগুলিও আর কেউ করতে পারে। আল্লাহ লা শরীক, আল্লাহর কোনো শরীকদার নাই। আল্লাহর লা শরীক বিশ্বাস করার নাম হইল তাওহীদ, একত্ববাদ। একত্ববাদের মর্ম হইল আল্লাহকে লা শরীক বিশ্বাস। তাওহীদ শব্দের বাংলা অর্থ একত্ববাদ, এর সরল অর্থ হইল আল্লাহকে লা শরীক বিশ্বাস করা, আল্লাহর কোনো শরীকদার নাই। আল্লাহর অস্তিত্বের মধ্যেও কোনো শরীকদার নাই, আল্লাহর গুণের মধ্যেও কোনো শরীকদার নাই, আল্লাহর কাজের মধ্যেও কোনো শরীকদার নাই। অস্তিত্বের বেলায়ও আল্লাহ লা শরীক, গুণের বেলায়ও আল্লাহ লা শরীক, কাজের বেলায়ও আল্লাহ লা শরীক। অস্তিত্বের বেলায় লা শরীক কিভাবে একটু বোঝার চেষ্টা করি। একটু আগেই বলেছি, আপনারাও বিশ্বাস করেন আশা করি, যে আল্লাহর কোনো শুরু নাই, আল্লাহর কোনো শুরু নাই এবং শেষ নাই। আল্লাহর যে শুরু নাই শেষ নাই, তাহলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব জিন ফিরিস্তা পাহাড় সাগর সবকিছু সৃষ্টি করার আগেও আল্লাহ ছিলেন। সবকিছু সৃষ্টি করার আগেও আল্লাহ ছিলেন। স্থান বলতে কোনো কিছু ছিল না, না জমিন ছিল, না আসমান ছিল, না পাতাল ছিল, না আরশ ছিল, না সাগর ছিল, না পাহাড় ছিল, না চন্দ্র সূর্য ছিল, না গ্রহ নক্ষত্র ছিল, কিচ্ছুই ছিল না। তখন আল্লাহ ছিল। কিন্তু আমরা প্রথমে বাবার পৌরসে ছিলাম, সেখান থেকে মায়ের গর্ভে গেল, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে আসলাম, পৃথিবীর থেকে বিদায় হয়ে কবরে যাব। কবরে যাবেন না কেউ? কবরে যাব। কবর থেকে জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াবো।
সেখান থেকে পুলসিরাত পার হতে পারলে জান্নাতে, না পারলে জাহান্নামে যেতে হবে। হাসরের মাঠ থেকে সারা দুনিয়ার সমস্ত মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে। একদল যারা পুলসিরাত পার হতে পারবে তারা জান্নাতে পৌঁছে যাবে, আরেক দল যারা পুলসিরাত পার হতে পারবে না তারা জাহান্নামে পড়ে যাবে। বলেন তো, এক সময় বাবার ঔরসে ছিলাম, বাবার পিঠের মধ্যে ছিলাম, এটা একটা স্থান। সেখান থেকে মায়ের পেটে আসলাম, এটা আরেকটা স্থান। সেখান থেকে দুনিয়াতে আসলাম, এটা আরেকটা স্থান। এখান থেকে কবরে যাব, কবর কোন স্থান না, স্থান। কবর থেকে জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াবো, এটা কোন স্থান না, স্থান। হাসরের মাঠ থেকে পুলসিরাত পার হয়ে আল্লাহ যদি দয়া করে জান্নাতে পৌঁছে যাব, ওইটা কোন স্থান না। তাহলে আমরা যে কোনো সময় যে কোনো অবস্থায় থাকি একটা স্থানে থাকি, আল্লাহ কোন সময় কোন স্থানে থাকেন না। আমিও একটা স্থানে থাকি, আল্লাহ যদি আরেকটা স্থানে থাকেন, তাহলে আমি যেমন থাকার জন্য স্থানের মুখাপেক্ষী হয়ে গেলাম, আল্লাহ থাকার জন্য একটা স্থানের মুখাপেক্ষী হয়ে গেল। তখন আল্লাহকে আর অমুখাপেক্ষী মানা হইল। আল্লাহ পবিত্র কোরআনের খুব ছোট্ট একটি সূরার নাম সূরা ইখলাস। এই সূরার মধ্যে বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। বাংলা বুঝেন তো, অমুখাপেক্ষী মানে আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী। কাজে আপনি যদি বললেন আল্লাহ অমুক স্থানে আছেন, তাহলে ওই স্থানের মুখাপেক্ষী বানিয়ে দেন। আল্লাহ অমুখাপেক্ষী, এই জন্য স্থান সৃষ্টি করার আগে যেভাবে আল্লাহ কোন স্থানে ছিলেন না, স্থান সৃষ্টি করার পরেও আল্লাহ কোন স্থানে অবস্থান করেন না, ভবিষ্যতে অনন্তকাল পর্যন্ত আল্লাহ কোন স্থানে অবস্থান করেন। এগুলি আক্কেল, বুদ্ধি, জ্ঞান, বিবেকের দ্বারা বোঝার ব্যাপার না নবী রাসূলের মাধ্যমে আমরা জানতে পারছি? হ্যাঁ, জ্ঞান খাটাইয়া বোঝার উপায় নেই। যেসব বিষয় মানুষ আক্কেল বুদ্ধি খাটাইয়া বুঝবার ক্ষমতা রাখে না, ওইসব বিষয় জানার নেই জন্য আল্লাহ নবী রাসূল বলেন। তবে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন আমি সমস্ত বান্দাদের সাথে সাথে আছি, তোমাদের যে যখন যেখানে থাকো আমি তার সাথে তখন সেখানেই থাকি। কোন তিন ব্যক্তি যদি কোথাও কানে কানে কথা বলে আমি তাদের কাছেও থাকি। কোন পাঁচ ব্যক্তি যদি কোথাও চুপে চুপে কথা বলে আমি তাদের কাছেও থাকি। তিন ব্যক্তির কম ব্যক্তি যেখানে থাকে আমি আল্লাহ সেখানেও থাকি। পাঁচ ব্যক্তির বেশি ব্যক্তি যেখানে থাকে আমি আল্লাহ সেখানেও থাকি। এখানে ওখানে সেখানে এগুলি তো স্থান। আমরা তো বুঝলাম আল্লাহ কোন স্থানে থাকেন না, দিলে এখানে ওখানে সেখানে কেন থাকেন? এই প্রশ্নের জবাব হইল আল্লাহ যে এখানে থাকেন ওখানে থাকেন সেখানে থাকেন, বান্দা যখন যেখানে থাকেন তার সাথে সেখানেই থাকে, তখন সেখানেই থাকেন। এটা আল্লাহ সত্তাগত ভাবে থাকেন বলা হয়েছে না, গুণগত ভাবে থাকেন। আল্লাহর গুণ জগতের সর্বত্র বিরাজমান। আল্লাহর গুণ জগতের সর্বত্র বিরাজমান। আল্লাহর গুণগুলির মধ্যে একটা গুণ হইল আল্লাহর ক্ষমতা। একটা গাছের পাতাও আল্লাহর হুকুম ছাড়া ঝরে পড়ে। একটা গাছের কুড়ি আল্লাহর হুকুম ছাড়া পাতা হয় না। আপনারা কি মনে করেন? আল্লাহর হুকুম ছাড়া গাছের আগায় কুড়ি হয় না আল্লাহর হুকুমে হয়? গাছের কুড়ি পাতা হয় এমনি নিজে নিজেই না আল্লাহর হুকুমে? গাছের পাতা গাছ থেকে ঝরে পড়ে আল্লাহর হুকুমে। প্রতিটি গাছের পাতায় পাতায়, প্রতিটি পাতার গোটায় গোটায় আল্লাহর ক্ষমতা বিরাজমান। আল্লাহর ক্ষমতাটা হইল আল্লাহর গুণ। সুতরাং আল্লাহ যে
জগতের সর্বত্র বিরাজমান হাজির নাজির গুণগত ভাবে, কিন্তু অস্তিত্বগত ভাবে আল্লাহ জগৎ সৃষ্টির আগেও কোন স্থানে থাকতেন না, জগৎ সৃষ্টির পরেও কোন স্থানে অবস্থান করেন। গুণগত ভাবে আল্লাহ সব জায়গায় আছেন, সত্তাগত ভাবে আল্লাহ কোন জায়গায় থাকেন না, অতীতেও না, বর্তমানেও না, ভবিষ্যতেও না। এই সব দিক থেকে আল্লাহ লা শরীক, শুরু নাই একমাত্র আল্লাহ, শুরু নাই একমাত্র আল্লাহর, সর্বত্র বিরাজমান, গুণগত ভাবে সর্বত্র বিরাজমান হওয়া এটা একমাত্র আল্লাহর গুণ। সত্তাগত ভাবে কোন স্থানে না থাকা এটা একমাত্র আল্লাহর গুণ। কাজেই আল্লাহর সত্তার মতো আরেকজনের কোন সত্তা আছে বিশ্বাস করলে আল্লাহর সত্তার সাথে শরীকদার সাব্যস্ত করা হয়। আল্লাহর গুণের মতো আরো কারো গুণ আছে বিশ্বাস করলে আল্লাহর গুণের সাথে আরেকজনকে শরীকদার সাব্যস্ত করতে করা হয়। আল্লাহর ক্ষমতার মতো আরেকজনের ক্ষমতা আছে, আল্লাহর কাজের মতো আরেকজনের কাজ করতে পারে বিশ্বাস করলে আল্লাহর কাজের মধ্যে অন্যজনকে শরীকদার সাব্যস্ত করা হয়। অথচ আমাদের ইসলামের দ্বিতীয় কলেমা বলে ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ এক, আল্লাহর গুণের মধ্যেও শরীকদার নাই, আল্লাহর সত্তার মধ্যেও শরীকদার নাই, আল্লাহর ক্ষমতার মধ্যেও শরীকদার নাই, আল্লাহর কাজের মধ্যেও শরীকদার নাই। সর্বাবস্থায় আল্লাহ শরীক, সর্বাবস্থায় আল্লাহ। সামনের কথাগুলি বোঝার জন্য আমরা এখানে তিনটা কথা মনে রাখি। একটা হলো আল্লাহ সত্তাগত ভাবে লা শরীক, আরেকটা হলো আল্লাহ গুণগত ভাবে লা শরীক, আরেকটা হলো কাদের বেলায়ও আল্লাহ লা শরীক। আল্লাহর সত্তার মতো আর কারো সত্তা নাই, আল্লাহর অস্তিত্বের মতো আর কারো অস্তিত্ব নাই, আরেকটা হলো আল্লাহর গুণের মতো আর কারো গুণ নাই, আরেকটা হলো আল্লাহর কাজের মতো আর কেউ কাজ করতে, আল্লাহ যে কাজ করতে পারেন সেই কাজ আর কেউ করতে পারে। তাহলে আল্লাহর একত্ববাদ, আল্লাহকে লা শরীক বিশ্বাস করা মোটামুটি ভাবে তিন প্রকার। আল্লাহ সত্তাগত ভাবে লা শরীক, আল্লাহ গুণগত ভাবে লা শরীক, আল্লাহ কার্যত লা শরীক। আল্লাহর সত্তার মতো আর কোন সত্তা নাই, আল্লাহর গুণের মতো আর কারো গুণ নাই, আল্লাহর কাজের মতো কাজ আর কেউ করতে পারে। এই তিন প্রকার একত্ববাদ বুঝলে পরে এবার আমরা আরেকটা বিষয় বুঝতে পারি। কেউ যদি মনে করে আল্লাহর সত্তার মতো আরেকটা সত্তা আছে, সে আল্লাহর সত্তার সাথে আরেকজনের শরীকদার বলে। কেউ যদি মনে করে আল্লাহর অস্তিত্বের মতো অস্তিত্ব আর কারো নাই, কিন্তু আল্লাহর গুণের মতো আরেকজনের, আল্লাহর গুণের মতো আরেকজনের গুণ আছে, তাহলে সে আল্লাহর সত্তার মধ্যে শরীকদার বানাইল না, আল্লাহর গুণের মধ্যে শরীকদার বানাইল। কেউ যদি মনে করে আল্লাহ যেই কাজ করতে পারে এই কাজ অন্যজনে করতে পারে, তা কাজের মধ্যে আল্লাহ আল্লাহর সাথে অন্যকে শরীকদার বানায়। একত্ববাদ যেমন তিন প্রকার, তিন প্রকার একত্ববাদের বিপরীতে আছে তিন প্রকারের শিরিক। সত্তাগত একত্ববাদের বিপরীত হইল সত্তাগত শিরিক, গুণগত একত্ববাদের বিপরীতে হইল গুণগত শিরিক, কাজের একত্ববাদের বিপরীতে হইল কাজের মধ্যে শিরিক। সহজে বোঝার জন্য দুই একটা উদাহরণ দেখি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমাজের মানুষকে, আরবের কুরাইশ বংশের মূর্তি পূজারীদেরকে দাওয়াত দিতেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে দুনিয়ার মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, তুফলিহু, জীবন সফল। তখন তারা প্রশ্ন করে, আমরা তো তোমার জন্মের আগের থেকেই আল্লাহকে আল্লাহ নামে ডাকি। কুরাইশ বংশের মূর্তি পূজারীরা মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মের আগের থেকেই আল্লাহকে আল্লাহ নামে ডাকত। এই বিবরণ দিয়ে আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুল্লাহ,
হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীদেরকেও যদি আপনি জিজ্ঞাসা করেন আসমান জমিন সৃষ্টি করলো কোন দেবতায়, বলবো কোন দেবতায় না, একমাত্র সৃষ্টিকর্তায়। আমরা দেশের হিন্দুরাও আপনারা জিজ্ঞাসা করে দেখেন আসমান সৃষ্টি করলো কোন দেবতায়, বলবো কোন দেবতায় না, একমাত্র সৃষ্টিকর্তায়। এই সৃষ্টিকর্তা আমাদের বাংলা ভাষাভাষী হিন্দুরা আল্লাহরে কয় সৃষ্টিকর্তা, কিন্তু কুরাইশ বংশের আরবি ভাষাভাষী মূর্তি পূজারীরা আল্লাহরে আল্লাহই কইত। এই জন্য আল্লাহ বলেন এদেরকে যদি জিজ্ঞেস করেন আসমান জমিন সৃষ্টি করলো কে, তারাও বলবে আসমান জমিন সৃষ্টি করতেন একমাত্র আল্লাহ। এই কারণে রাসূল যখন দাওয়াত দিতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, তখন তারা প্রশ্ন করে বসলো আল্লাহরে তো আমরা তোমার জন্মের আগে থেকেই আল্লাহ নামে ডাকি, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়া কোন আল্লাহ আমাদেরকে চিনাইতে চাও? এই প্রশ্ন করলো মূর্তি পূজারীরা কুরাইশ বংশের। মদিনার ইহুদিরা প্রশ্ন করলো, ও মুহাম্মদ, তোমার জন্মের আগে থেকেই আমরা আল্লাহকে আল্লাহ নামে ডাকি, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়া আমারে কোন আল্লাহ চিনাইতে চাও? অন্যান্য এলাকার খ্রিস্টানেরাও একই প্রশ্ন করলো, ও মুহাম্মদ, তোমার জন্মের আগে থেকে আমরা আল্লাহকে আল্লাহ নামে ডাকি, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমাদেরকে কোন আল্লাহ চিনাইতে চাও? প্রশ্ন একটাই, কিন্তু করলো কত দলে? 3 দলে। 3 দলে একটা প্রশ্ন করলো। কুরাইশ বংশের মূর্তি পূজারীরা, মদিনার ইহুদিরা, অন্যান্য এলাকার খ্রিস্টানেরা। কত দল? 3 দল। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে নবীকে কতগুলি প্রশ্ন করলো? 3 দলে এক প্রশ্নই করলো, আল্লাহরে তো আমরা তোমার জন্মের আগেই আল্লাহ নামে ডাকি, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়ে আমাদেরকে কোন আল্লাহ চিনাইতে চাও? এই প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ছোট্ট একটা সূরা নবীর কাছে নাযিল করেছেন। এই সূরার নাম হইল সূরা ইখলাস। আমাদের দেশের সাধারণ মুসলমানে বলে কুল হু আল্লাহ। এই সূরা নাযিল করে আল্লাহ বলেন, প্রথমেই বলেন কুল, কুল অর্থ বলুন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 3 দলের প্রশ্নের জবাবে আপনি বলুন আল্লাহু আহাদ, আমি এক আল্লাহ চিনাই জগতের মানুষ। ইহুদিরা তোমরা 2 খোদা মানো, খ্রিস্টানেরা তোমরা 3 খোদা মানো, মূর্তি পূজারীরা তোমরা বহু খোদা মানো। ইহুদিরা আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহকেও আল্লাহ মানত, উজাইর নামের একজন নবীকেও আল্লাহর পুত্র আল্লাহ মানত। সৃষ্টিকর্তা আল্লাহ হইলেন বাবা আল্লাহ, আর উজাইর হইলেন ছেলে আল্লাহ। উজাইর এই ইহুদিরা মানত 2 খোদা। খ্রিস্টানেরা বলতো আসমান জমিনের সৃষ্টিকর্তা এক আল্লাহ, বিবি মরিয়ম আল্লাহর বউ আল্লাহ, ঈসা নবী আল্লাহর ছেলে আল্লাহ। তারা 3 আল্লাহ মানত। সুজাতাকে বলেন ইহুদিরা কত খোদা মানত? 2 খোদা। খ্রিস্টানেরা কত খোদা মানত? 3 খোদা। আর মূর্তি পূজারীরা যত খোদা মানে, এর মধ্যে বড় বড় বলি গণলে হয় 360। মূর্তি পূজারীরা যত খোদা মানে, এর মধ্যে বড় বড় খোদা গুলি গণলে সংখ্যা দাঁড়ায় 360। আর ছোট বড় সকল খোদার সংখ্যা হইল 33 কোটি। মূর্তি পূজারীদের খোদার পরিমাণ 33 কোটি। এই 33 কোটি খোদা মানে যে মূর্তি পূজারীরা, এরাও মুহাম্মদ রাসূলুল্লাহ প্রশ্ন করে যে তোমার জন্মের আগে থেকে আমরা আল্লাহরে আল্লাহ ডাকি, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া কোন আল্লাহ চিনাইতে চাও আমাদের? যে খ্রিস্টানেরা 3 খোদা মানে, তারাও প্রশ্ন করলো আল্লাহরে তো তোমার জন্মের আগে থেকে আমরা আল্লাহ নামে ডাকি, তুমি কোন আল্লাহ চিনাইতে চাও? যে ইহুদিরা 2 খোদা মানে, তারাও প্রশ্ন করলো তোমার জন্মের আগে থেকে আমরা আল্লাহকে আল্লাহ মানি, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়ে আমাদেরকে কোন আল্লাহ চিনাইতে চাও? জবাবে আল্লাহ বলেন কুল। তাদের প্রশ্নের জবাবে বলে দিন ও আল্লাহু আহাদ,
তোমাদের আল্লাহ আর আমাদের আল্লাহ পার্থক্য হইল, তোমাদের এক দলের খুদার সংখ্যা 33 কোটি, আরেক দলের খুদার সংখ্যা 3 জন, আরেক দলের খুদার সংখ্যা 2 জন, আর আমি যে খুদার দাওয়াত দেই তিনি মাত্র একজন। এবার বলেন আল্লাহ কুনহু আল্লাহ সূরা নাযিল করে দুনিয়ার মুসলমানদেরকে যে শিক্ষা দিলেন, এই শিক্ষাটা বুঝে থাকলে বলুন, ইহুদিদের খুদা বানায় আর মুসলমানের খুদা বানায় কোনো বেশ কম নাই। খ্রিস্টানদের খুদা বানায় আর মুসলমানের খুদা বানায় কোনো বেশ কম নাই। মূর্তি পূজারীদের খুদা বানায় আর মুসলমানদের খুদা বানায় কোনো বেশ কম নাই। যারা 2 খুদা মানে এদের নাম হইল দ্বিত্ববাদী, যারা 3 খুদা মানে এদের নাম হইল তৃত্ববাদী, যারা বহু খুদা মানে তাদের নাম হইল বহুবাদী, আর যারা 1 খুদা মানে এদের পরিচয় হইল এরা একত্ববাদী। 4 দলে ওই আল্লাহ মানে, কিন্তু একদল বহুবাদী, একদল তৃত্ববাদী, একদল দ্বিত্ববাদী, একদল একত্ববাদী। একমাত্র একত্ববাদীরা আল্লাহরে লা শরীক মানে, দ্বিত্ববাদীরা দ্বিতীয় জনকে আল্লাহর শরীকদার বানায়, তৃতীয়বাদীরা তৃতীয় জনকে আল্লাহর শরীকদার বানায়, বহুবাদীরা বহুদেব দেবীকে আল্লাহর শরীকদার বানায়। সুতরাং ইহুদিরাও আল্লাহরে শরীকদার বানাইয়া মানে, খ্রিস্টানেরাও আল্লাহ মানে শরীকদার বানাইয়া, মূর্তি পূজারীরাও আল্লাহ মানে শরীকদার বানাইয়া, একমাত্র মুসলমান আল্লাহ মানে লা শরীক। এই লা শরীক আল্লাহ মানার নাম একত্ববাদ। এটা জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর শর্ত। চিরতরে হারাম। আল্লাহর সাথে অনেকজনকে শরীকদার বানাইলে আল্লাহর জান্নাত চিরতরে হারাম। এই কথাটা পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়ে আল্লাহ কোরআনে বলেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ। আল্লাহর সাথে যারা শরীকদার বানায় এদের জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম। আল্লাহর সাথে শরীকদার বানাইলে আল্লাহর জান্নাত কতদিনের জন্য হারাম? চিরকালের জন্য। এই শরীকদার বানানির সিস্টেম হইল 3টা। একটা হইল আল্লাহর সত্তার সাথে শরীকদার বানানি, যেমন ইহুদিরা আল্লাহর সত্তার মতো দ্বিতীয় সত্তাবান মানে, খ্রিস্টানেরা আল্লাহর সত্তার মতো তৃতীয় সত্তা মানে, মূর্তি পূজারীরা আল্লাহর সত্তার মতো বহু সত্তা মানে। এই হলো আল্লাহর সাথে শরীকদার বানানির 1 নম্বর পদ্ধতি, আল্লাহর সত্তার সাথে শরীকদার বানানো। কথাটা আরেকটু খোলাসা করতে, প্রত্যেকটা সন্তানের শরীরের মধ্যে তার বাবার শরীরের অংশ আছে না? জানেন না এটা? প্রতিটি সন্তানের শরীরে তার বাবার শরীরের অংশ আছে নি? তাহলে আমি আমার বাবার শরীরে শরীকদার, বাবার শরীরের অংশ আমার শরীর। আমার বাবা আমার দাদার শরীরের শরীকদার, দাদার শরীরের অংশ আমার বাবার শরীর। এইভাবে দুনিয়াতে যত পিতা পুত্র আছে, যত জন্মদাতা আছে আর যত সন্তান আছে, প্রত্যেকের অস্তিত্বের মধ্যে আরেকজন শরীকদার। পিতার শরীরের অংশ ছেলের মধ্যে আছে, ছেলের শরীরের অংশ নাতির মধ্যে আছে। এভাবে প্রত্যেকটা জন্মদাতার শরীরের অংশ সন্তানের মধ্যে থাকে। তাহলে সন্তান হইল পিতার শরীকদার। খ্রিস্টানেরা যে ঈসা নবীরে আল্লাহর সন্তান কয় জানেন না আপনারা? জানেন না? খ্রিস্টানেরা যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান কয়, সন্তান কইয়া আল্লাহর সত্তার মধ্যে ঈসা আলাইহিস সালামকে শরীকদার বানায়। এটা হলো প্রথম পদ্ধতির শিরক, সত্তার মধ্যে শরীকদার বানায়। আল্লাহর অস্তিত্বের মধ্যে অন্য কারো অস্তিত্বকে শরীকদার বানানোর নাম শিরক ফিল যাত। আল্লাহর অস্তিত্বের মধ্যে শরীকদার সাব্যস্ত। আরেক প্রকার শরীকদার হইল আল্লাহর গুণের মধ্যে শরীকদার সাব্যস্ত। যেমন দেখা একটা গুণের নাম, শোনা একটা গুণের নাম, জানা একটা গুণের নাম। আমরা যে দেখি
একই মুহূর্তে জগতের সবকিছু দেখি না সামান্য? তাহলে আমাদের দেখার গুণ সামান্য, আল্লাহ সামান্য দেখে না সবকিছু দেখে? তাহলে বলেন তো, দেখার গুণ আল্লাহর দেখার গুণে আর বান্দার দেখার গুণে সমান না আকাশ পাতাল বেলা? আমরারও দেখার গুণ আছে, আল্লাহরও দেখার গুণ। আমাদের দেখার গুণ সীমিত, আল্লাহর দেখার গুণ অসীম। তাহলে আমাদের দেখার গুণটা কি আল্লাহর দেখার গুণের সমান? আকাশ পাতাল ব্যবধান। এখন যদি কেউ মনে করে আল্লাহ যা কিছু দেখে আমার ফিরে সব কিছু দেখে, এরকম মানুষেরও অভাব নাই বাংলাদেশে। আপনারা যারা যারা নাউজুবিল্লাহ বলছেন, আপনারা জেনে রাখেন বাংলাদেশে এমন এমন মুশরিকেরও অভাব নাই। আমার আল্লাহ যেমন ভাবে আমার অন্তরে কি কল্পনা কল্পনা করতেছি দেখে, আমার ফিরেও আমার অন্তরে কি কল্পনা কল্পনা করতেছি দেখে। আল্লাহর সত্তার সাথে শরীকদার বানাইলো না আল্লাহর গুণের সাথে? কোন গুণ? দেখার গুণ। ঠিক তেমনি ভাবে আমরা শুনি, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত শুনে। তাহলে আমরা শোনার গুণটা অসীম না সীমিত? বলেন তো, আল্লাহ শুনেন কিনা? সীমিত না অসীম? তাহলে বান্দার শোনার গুণে আর আল্লাহর শোনার গুণে সমান সমান না আকাশ পাতাল ব্যবধান? এই ব্যবধান বিশ্বাস করলে আপনি একত্ববাদী, আপনি তাওহীদ ঠিক আছে। ব্যবধান উঠাইয়া দিয়া বান্দার গুণে আর আল্লাহর গুণে একাকার করে দিলেই শরীকদার সাব্যস্ত হইল। এটা হইল আল্লাহর গুণের মধ্যে শরীকদার সাব্যস্ত করা। আল্লাহর সত্তার মধ্যে ইহুদিরা দ্বিতীয় জনকে সাব্যস্ত করে, শরীকদার সাব্যস্ত করে। আল্লাহর সত্তার মধ্যে খ্রিস্টানেরা তৃতীয় জনকে শরীকদার সাব্যস্ত করে। আল্লাহর সত্তার মধ্যে মূর্তি পূজারীরা বহুজনকে শরীকদার সাব্যস্ত করে। এরা হলো আল্লাহর সত্তার সাথে শরীকদার সাব্যস্তকারী মুশরিক। আর অনেক মানুষ আছে যারা আল্লাহর সত্তার সাথে অন্যকে শরীক করেন। আল্লাহ যেই রকম ব্যক্তি, আমার ফিসাব ওই রকম ব্যক্তি বলে না। বলে আল্লাহ যেমন জগতের সবকিছু জানেন, আমার নবীও সবকিছু জানেন। তাইলে নবীরে আল্লাহর জানার গুণের মধ্যে সমান বানানির বাকি কত? বুঝুন না কথা যাব। আল্লাহ যেমন সব কিছু জানেন, বেটায় নবীর উপরে ভক্তি দেখাইতে দেখাইতে আমার নবীও সবকিছু দেখেন, সবকিছু জানেন। আল্লাহও সবকিছু জানেন, তোমার নবী যদি সবকিছু জানেন, জানার গুণের মধ্যে নবীরে আল্লাহর শরীকদার বানাইল নি? বানাইল। সত্তার মধ্যে শরীকদার বানাইল না গুণের মধ্যে? গুণের মধ্যে শরীকদার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামতের কতদিন বাকি। আল্লাহ বলেন, ফীমা আনতা মিন যিকরাহা। আপনি কেমনে বলবেন কিয়ামতের কতদিন বাকি? কিয়ামতের কতদিন বাকি সেটা একমাত্র আমি আল্লাহ জানি, আপনাকে জানাইছি না, আপনিও জানেন না, জগতের কেউ জানে না, শুধু আমি আল্লাহ জানি। তাহলে বলেন, নবী আল্লাহ যা জানেন সব জানেন না আল্লাহ জানা যে পরিমাণ জানাইছেন সেই পরিমাণ জানেন? তাহলে আপনার একত্ববাদের ঈমান ঠিক থাকবে। আর যদি আপনি মনে করেন আল্লাহ যা কিছু জানেন, নবীও সব কিছু জানেন, আল্লাহ জানেন কিয়ামতের কতদিন বাকি, নবীকে বলেন আপনি জানেন না, আমি আপনাকে জানাইছি না। যদি কেউ যদি বলে নবীও জানেন কিয়ামতের কতদিন বাকি, তাহলে সে আল্লাহর জানার গুণের মধ্যে নবীকে শরীকদার সাব্যস্ত করলো। সত্তার মধ্যে শরীক বানাইলো না গুণের মধ্যে শরীক বানাইলো? গুণের মধ্যে শরীক বানাইলো। গুণগত ভাবে সর্বত্র বিরাজমান হওয়া, এটাও একমাত্র আল্লাহর গুণ।
গুণগত ভাবে সর্বত্র বিরাজমান হওয়া আল্লাহ ছাড়া আর কারো গুণ নয়। যেমন একটু আগে বলেছি, আল্লাহ কোরআনের আয়াতে বলেন, ওমা কুন্না গায়বিন, আমি জগতের কোথাও অনুপস্থিত নন। বাংলা বুঝে থাকলে বলেন, তিনি কোথাও অনুপস্থিত নন, তিনি উপস্থিত কোথায়? সত্তাগত ভাবে না গুণগত ভাবে? হ্যাঁ, গুণগত। সত্তাগত ভাবে আল্লাহ কোন স্থানে অবস্থান করেন, স্থান সৃষ্টি করার আগে যেমন ছিলেন এখনো তেমন। গুণগত ভাবে আল্লাহ সর্বত্র বিরাজমান। ওমা কুন্না গায়বিন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা, তোমরা যে আল্লাহকে ডাকো তিনি বধির নন। বধির বাংলা ভাষা, আমাদের আঞ্চলিক ভাষায় কয় আটকাল। আমরা কি দাবুক যাব? আটকাল, আটকাল। রাসূল বলেন আল্লাহ আটকাল না। যেখান থেকেই তুমি আল্লাহরে ডাকো আল্লাহ সেখান থেকেই শুনবে। ওয়ালা গায়বা, আল্লাহ কোথাও অনুপস্থিত নন। আল্লাহ গুণগত ভাবে জগতের সবখানেই উপস্থিত। আল্লাহ গুণগত ভাবে সমস্ত জগৎ জুড়ে বিরাজমান। এটার এই সংক্ষেপে আমরা কইয়া থাকি আজিম নাদি। আজিম নাদির মানে সর্বত্র বিরাজমান, সর্বদর্শী। আজিম নাদির মানে সর্বত্র বিরাজমান, সবখানে আছেন, সবকিছু শুনেন, সবকিছু দেখেন। সবখানে আছেন, সবকিছু দেখেন, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। আপনি যদি নবীর প্রতি ভক্তি দেখাইতে দেখাইতে গিয়া বলে ফেলেন আমার নবী আজিম নাদি, তাহলে আজিম নাদিরের গুণের মধ্যে আল্লাহ আর রাসূলের পার্থক্য রাখলেন না সমান বানাইয়া দিলেন? এটার নাম ওই শিরিক। এটার নাম শিরিক। নবীরে আজিম নাদির বলা নবীর তাজিম না, নবীরে আজিম নাদির বলা তাজিমের নামে নবীরে খোদার শরীকদার বলা। নবীরে আজিম নাদির বললে নবীর তাজিম হয় না তাজিমের নামে নবীর সাথে আল্লাহর সাথে শিরিক হয়? আল্লাহর সাথে শিরিক হয়। আজিম নাদির হওয়া একটা গুণ, এটা একমাত্র আল্লাহ, আর কারো নাই। নবীরে আজিম নাদির কইলেই নবীরে এই আজিম নাদিরের গুণের মধ্যে নবীরে আল্লাহর শরীকদার বানাইছে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ফা ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়ালাকিন কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হলো, হে আমার উম্মত মুসলমানেরা, খ্রিস্টানেরা যেমন ভাবে নবীকে তাজিম করার নামে আল্লাহর শরীকদার বানাইছিল, খ্রিস্টানদের নবী কে ছিলেন? ঈসা। নবীরে অপমান করি দাবি করত না সম্মান করি দাবি করত? খ্রিস্টানেরা কইত নবীরে অপমান করি না সম্মান করি? সম্মান। নবীরে সম্মান করিয়া কি বানাইছিল? আল্লাহর পুত্র বানাইছিল। আগেই কইছি, পুত্রের শরীরে বাপের শরীরের অংশ তাকে নি। ওই নবীরে সম্মান করতে করতে আল্লাহর পুত্র বানাইয়া আল্লাহর অস্তিত্বের মধ্যে শরীকদার সাব্যস্ত করে দিল। নবীকে যে সম্মান করলে আল্লাহর শরীকদার সাব্যস্ত হয়, এটা নবীর তাজিম না, এটা আল্লাহর সাথে শিরিক এবং নবীর সাথে চরম বেয়াদবি। এই কথাটা আজকাল অনেক মুসলমান, সাদা সিধা বালা বুলা মুসলমান বুঝে না, মনে করে নবীরে তাজিম যা করতে পারে। আর নবীর তাজিমের তো অভাব না। আমাদের নবীর মর্যাদার বিবরণে কোরআন হাদিস ভরপুর। এই সবগুলি বিবরণের সারমর্ম হইল, আল্লাহ আমাদের নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। আল্লাহ আমাদের নবীকে কি পরিমাণ মর্যাদা দিয়েছেন? সৃষ্টির। তাই বলে আল্লাহ সমান বানাইয়া ফেলছে। নবীরে সৃষ্টির শ্রেষ্ঠ মানো, আল্লাহর সমান বানাইও না। সৃষ্টির শ্রেষ্ঠ মানলে তোমার সঠিকভাবে নবী মানা হইল, আল্লাহর সমান বানাইলে শরীকদার সাব্যস্ত করা হইল।
আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, কিন্তু আল্লাহর সমান বানাইছেন। এই নবীর শান মান মর্যাদা কেউ যদি বুঝতে চায় আর কেউ যদি বুঝাইতে চায়, তিনটা মূলনীতি স্মরণ রাখতে হবে, আর না হইলে নবীর মর্যাদার নামে মুশরিক না হইয়া পাবে না। নবীর মর্যাদা দেওয়ার কল্পনা করব আর শিরিক করব। নবীর মর্যাদা সঠিকভাবে দিতে হইলে কত ব্যাপারে সতর্ক থাকতে হবে? তিন ব্যাপার। এক নম্বর, আমার নবীর মর্যাদা তোমার মন গড়া যুক্তির মুখাপেক্ষী নয়। নবীর মর্যাদার বিবরণে কুরআন হাদিস ভরপুর। বলেন, আমাদের নবীর মর্যাদা কোন ব্যক্তির মন গড়া যুক্তির মুখাপেক্ষী না নবীর মর্যাদার বিবরণে কুরআন হাদিস ভরপুর? নবীর মর্যাদা বুঝাইতে গিয়ে মন গড়া যুক্তি দিও না। নবীর মর্যাদার বিবরণ যথেষ্ট পরিমাণ আছে। এক বেটায় এক বই লেখে, লেখকের নাম মৌলভী আব্দুস সামি রামপুরি, বইয়ের নাম আনোয়ারের সাথে আপ। বইয়ে লেখে, শয়তান যদি মানুষকে গুনাহ করাইবার জন্য সারা দুনিয়ায় ঘোরাফেরা করতে পারে, নবী কেন রহমত বন্টন করার জন্য সারা দুনিয়ায় ঘোরাফেরা করতে পারবেন না? কুরআন শরীফের কোন সূরার কত নম্বর আয়াতের অর্থ? না মন গড়া যুক্তি? যে কোন কিতাবের কত নম্বর হাদিস? তাইলে শয়তান যদি সারা দুনিয়াতে ঘোরাফেরা করতে পারে, নবী কেন ঘোরাফেরা করতে পারবেন না? এটা কোরআন হাদিসের কথা না মন গড়া যুক্তি? তোমার মন গড়া যুক্তির উপর নবীর মর্যাদা নির্ভরশীল নয়। নবীর মর্যাদার বিবরণের দ্বারা কোরআন হাদিস ভরপুর। কাজে নবীর মর্যাদা কেউ যদি বুঝতে চায়, বুঝাইতে চায়, তাহলে তিন কথা মনে রাখতে হবে। এক নম্বর, মন গড়া যুক্তি দিও না, কোরআন হাদিস কও। এক নম্বর, মন গড়া যুক্তি না দিয়া কোরআন হাদিসের রেফারেন্স দিয়া নবীর মর্যাদা বলতে হবে। দুই নম্বর, তোমার নবীকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, কাজে এমন মর্যাদার কথা কইও না যেটা নবী ছাড়া অন্যের মধ্যে আছে। এটা কইলে নবীর মর্যাদা হবে না, আরো অপমান হবে। যেমন ওই মৌলবী ওই বইয়ের মধ্যে আরেকটা যুক্তি দিচ্ছে, টেলিভিশনের বক্তা যদি মানুষের সারা দুনিয়ার মানুষের ঘরে ঘরে হাজির হতে পারে, আমার নবী কেন সারা দুনিয়ার উম্মতের ঘরে ঘরে হাজির হতে পারে? তাহলে তার নবী কোন কাজটা পারেন যেটা টেলিভিশনের বক্তায়ও পারে? ওইলনি মর্যাদা না চরম অপমান? কাজেই যে জায়গা খান লাগাল ফাও না এখান খাস যাইও না, যে যত খান লাগাল ফাও অত খান খাস যাও। সাফাবাদী ফিরে খালি নবীর মর্যাদা যতই হবে না। নবীর যথাযথ মর্যাদা তিন শর্ত পালন করিয়া হয়। এক নম্বর, মন গড়া যুক্তি না দিয়া কোরআন হাদিসের রেফারেন্স দাও। দুই নম্বর, মর্যাদা দিতে গিয়া সৃষ্টির আর কারো সমান বানাইও না, তোমার নবীকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। তিন নম্বর, নবীকে মর্যাদা দিতে গিয়া আল্লাহর শরীকদার বানাইও না। বুঝে থাকলে বলেন, নবীর যথাযথ মর্যাদা কত শর্তে হয়? ভুলে যাবেন না, জীবনে কোন মুশরিক বানাইয়া ছেড়ে দিব। তাজিমের নবীর তাজিমের নামে আপনাদেরকে মুশরিক বানাইয়া ছেড়ে দিব। নবীর যথাযথ মর্যাদার জন্য তিন শর্ত। এক নম্বর, মন গড়া যুক্তি নয়, কোরআন হাদিসের রেফারেন্স দিতে হবে। দুই নম্বর, টেলিভিশনের বক্তার সাথে আর শয়তানের সাথে তুলনা করা যাবে না, এগুলি নবীর মর্যাদা না, এগুলি অপমান। তিন নম্বর, নবীকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর সমান সাব্যস্ত করা যাবে না, আর নবী আল্লাহর সমান না। বলেন, নবীর যথাযথ মর্যাদা কত শর্তে হয়? এইগুলি আপনাদের না জানার থাকার কারণে সাফাবাদেরা সাফাবাদী করিয়া একদিকে নবীর আল্লাহর সমান বানাইয়া নবীর মর্যাদা বোঝায়, আর একদিকে নবীর টেলিভিশনের বক্তার সমান বানাইয়া নবীর মর্যাদা বোঝায়। এগুলি চাপাবাদী ছাড়া আর কিছু নয়। এক হাদিসে রাসূল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া
ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আল্লাহ আমাকে সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। হাদিসটা বুঝে থাকলে বলুন তো, আপনাদের নবীর মর্যাদা কোন নবীর সমান? সকল নবীর শ্রেষ্ঠ। তাহলে নবীর মর্যাদা কইলে এমন গুণের কথা বলতে হবে যেই গুণ আদম নবীর মধ্যে নাই। তোমার নবীর যথার্থ মর্যাদার আলোচনা করতে হলে এমন গুণের কথা বলতে হবে যেই গুণ নূহ নবীর মধ্যে নাই, যেই গুণ ইব্রাহিম নবীর মধ্যে নাই, যেই গুণ মুসা নবীর মধ্যে নাই, যেই গুণ ঈসা নবীর মধ্যে নাই, যেই গুণ একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে। একটা উদাহরণ দেব। মেরাজের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল ফেরেশতা পাঠাইয়া নবীকে প্রথমে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আমাদের নবী, আর অন্যান্য সমস্ত নবীদেরকে আল্লাহ সেই দিন বাইতুল মুকাদ্দাসে একত্র করে দিলেন, কাউকে বাদ দিলেন না। এরপরে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে সমাবেত সমস্ত নবীদেরকে নির্দেশ দিলেন 2 রাকাত নামাজ জামাতের সাথে পড়ার। লক্ষাধিক নবী রাসূল আল্লাহর হুকুম পালনে 2 রাকাত নামাজ জামাতে পড়ার জন্য কাতারবন্দি হয়ে দাঁড়ালেন। ইমামতি কে করবে এই ব্যাপারে একজনে আরেকজনের মুখের দিকে তাকান, ইমামতিটা কে করবে? ইমামতিটা কে? এই অবস্থায় জিবরিল ফেরেশতা আমাদের নবীর হাত মুবারক ধরে আগে বাড়াইয়া দিয়া ইমামতের জায়গার মধ্যে দাঁড় করাইয়া দিয়া বললেন, আজকের এই পয়গম্বরী নামাজের জামাতের ব্যবস্থা আল্লাহ করেছেন, সমস্ত নবীকে আপনার মুক্তাদি আর আপনাকে সমস্ত নবীর ইমাম বানাবেন। এটা কি মন গড়া যুক্তি না পরিষ্কার হাদিসের বিবরণ? তাহলে নবীর মর্যাদার জন্য মন গড়া যুক্তির দরকার আছে না হাদিস কোরআনের বিবরণ যথেষ্ট? এবার বলেন তো, সমস্ত নবীগণ যার মুক্তাদি আর যিনি সকল নবীর ইমাম, এইটার দ্বারা কি আমাদের নবীকে অন্যদের সমান সাব্যস্ত করা হইল না সবার চেয়ে শ্রেষ্ঠ সাব্যস্ত হইল? এই জন্য বলেছি নবীর মর্যাদা বুঝতে হইলে, বুঝাইতে হইলে 3 মূলনীতি স্মরণ রাখতে হবে। একটা মূলনীতি ভুলে গেলে হয়তো নবীর টেলিভিশনের বক্তার সমান বানাইব, আর না হয় নবীর আল্লাহ সমান বানাইব। এই দান্দালিতেই আমাদের সমাজে চলছে। সাফাবাদী কইরা যুক্তি দিতে দিতে কোন সময় নবীরে শয়তানের সাথে তুলনা করে, কোন সময় টেলিভিশনের বক্তার সাথে তুলনা করে, আর কোন সময় নবীরে হাদিন নাদির। বলেন হাদিন নাদির হওয়া নবীর গুণ না একমাত্র আল্লাহর গুণ? একমাত্র আল্লাহর গুণ। নবীকে দেওয়ার নামই শিরিক, এটার নামই শিরিক ফি সিফাত। আল্লাহর গুণের সাথে নবীকে শরীকদার বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়ামা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউসুফ আলাইহিস সালামের বড় 10 ভাই ইউসুফকে কুয়ায় নিক্ষেপ করার জন্য যখন বসে সলা পরামর্শ করতেছিল, আপনি যদি হাদিন নাজির হইতেন ঘটনা নিজেই দেখতেন, নিজেই জানতেন। যেহেতু আপনি হাদিন নাজির না, সেখানে আপনি ছিলেন না, এই জন্য কোরআন নাজিল করে আমি আপনাকে ঘটনা জানাই দিলাম। কোরআনের কথা বুঝে থাকলে বলুন, ইউসুফ নবীকে কুয়ায় ফেলে দেওয়ার জন্য বড় বড় 10 ভাই যেখানে বসে সলা পরামর্শ করতেছিল, আমাদের নবী সেখানে হাদিন নাজির ছিলেন। আল্লাহ বলছেন না হাদিন নাজির না, বলছেন আল্লাহ বলেন আদিন নাদির না, আর তুমি কও আদিন নাদির। আল্লাহর বিরুদ্ধে কথা কইলে সুন্নি হয়। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম যখন জন্মগ্রহণ করেছিলেন, মরিয়মের অভিভাবক সাব্যস্ত করার জন্য সরদারেরা একটা লটারি দিয়েছিল। লটারির ঘটনা বিবরণ করে আল্লাহ, বর্ণনা করে আল্লাহ বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি যদি হাজির নাজির হইতেন
ঘটনাক্ষেত্রে নিজেই থাকতেন, নিজেই দেখতেন। আপনি হাদিস নাজির না, এই জন্য সেই লটারির ঘটনা আমি কুরআন নাজিল করে আপনাকে জানিয়ে দিলাম। আল্লাহ কুরআনের বহু আয়াতে আমাদের নবীকে হাদিস নাজির বলেছেন, না হাদিস নাজির না বলেছেন। আর নিজের ব্যাপারে বলেন ওয়ামা কুনতা গায়বিন, ওমা কুননা গায়বিন, আমি জগতের কোথাও অনুপস্থিত নই, আমি সর্বত্র বিরাজমান, আমি সবখানে হাজির নাজির। আল্লাহ নিজের বেলায় বলেন আমি সবখানে হাজির নাজির, নবীর বেলায় বলেন আপনি হাজির নাজির না। এরপরেও কথাও অপরিষ্কার। আল্লাহ নিজের বেলায় বলেন আমি সবখানে হাজির নাজির, নবীকে বলেন আপনি হাজির নাজির না। হাজির নাজির নবীর গুণ না, হাজির নাজির আল্লাহর গুণ। আল্লাহর গুণ নবীকে দিলেই নবীকে আল্লাহর শরীকদার বানানি হয়, আল্লাহর গুণ ওলিকে দিলে ওলিকেই আল্লাহর শরীকদার বানানি হয়, আল্লাহর গুণ পীরকে দিলে পীরকেই আল্লাহর শরীকদার বানানি হয়। নবীর গুণের অভাব করছে, আল্লাহর গুণ দেওয়া লাগবে নবীরে। নবীর গুণের, নবীর কোন গুণের বিবরণ কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে নবীর যত গুণ আল্লাহ বলেছেন সেইগুলি শিখো না কেন, পড়ো না কেন, বলো না কেন। আর না শিক্ষা থাকলে, না বুঝা থাকলে লাগাল ফাওনা অঙ্গ খান খাস যাইতায় যাও খেলে, যেটা হিচ্ছ হিতা হোক, যেটা হিচ্ছ নাই তা হইও না। বুঝা থাকলে বলেন আপনাদের নবীকে মর্যাদা দিতে হইলে আল্লাহর সমান গুণে গুণী করতে হবে না, নবীর আলাদা গুণ যথেষ্ট আছে? আলাদা। কেউ যদি নবীরে আল্লাহর গুণে গুণান্বিত করে, নবীর আল্লাহর সাথে শরীক বানায়। কেউ যদি ওলিরে আল্লাহর গুণে গুণান্বিত করে, ওলিরে আল্লাহর শরীক বানায়। কেউ যদি নিজের পীরকে আল্লাহর গুণে গুণান্বিত করে, পীরকে আল্লাহর শরীক বানায়। এই গেল শরীকদার বানানির দ্বিতীয় পদ্ধতি, গুণের মধ্যে শরীকদার বানায়। তিন পদ্ধতিতে মানুষ আল্লাহর সাথে শরীকদার বানায়। একটা হলো সত্তার মধ্যে শরীকদার বানায়, আর একটা হইলো গুণের মধ্যে শরীকদার বানায়, আর একটা হইলো আল্লাহর কাজের মধ্যে শরীকদার বানায়। আল্লাহ এমন কতগুলি কাজ করেন যেগুলি আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না। আল্লাহ এমন কতগুলি কাজ করেন যেগুলি আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। মরা মানুষকে জিন্দা করা কার কার কাজ? একমাত্র মরা মানুষকে জিন্দা করা একমাত্র হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন। কি? মরা মানুষকে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। তো ঈসা নবী মুর্দাকে বলতেন আল্লাহর হুকুমে জিন্দা হও। তাইলে মরা মানুষের জিন্দা করার কাজটা নিজেই করতেন না আল্লাহর হাওয়ালা দিয়া? আল্লাহর হাওয়ালা। এতটুকু ফ্যাসিলিটি আল্লাহ ঈসা নবীকে দিয়েছিলেন, এই জন্য তারপরও তিনি বলতেন আল্লাহর হুকুমে জিন্দা। আপনাদের কেউকে আল্লাহ এতটুকু ফ্যাসিলিটি দিয়েছেন যে আল্লাহর হুকুমে জিন্দা হও কইলে মুর্দা জিন্দা হইব? কাজে আপনারা আল্লাহর হুকুমে জিন্দা হও বইলেও কোনো কাজ হতো। যে নবীকে আল্লাহ এতটুকু ফ্যাসিলিটি দিয়েছিলেন তিনিও বলতেন না যে আমার হুকুমে জিন্দা হও, তিনিও বলতেন আল্লাহর হুকুমে জিন্দা হও। তাহলে মুর্দাকে জিন্দা করা একমাত্র আল্লাহর কাজ। মুর্দা জিন্দা হয় কোন নবীর হুকুমে না, কোন ওলির হুকুমে না। মুর্দা জিন্দা হয় কোন পীরের হুকুমে না, মুর্দা জিন্দা হয় একমাত্র আল্লাহর হুকুমে। এখন যদি কেউ মনে করে নবী মুর্দাকে জিন্দা করতে পারেন, ওলি মুর্দাকে জিন্দা করতে পারেন, আমার পীর মুর্দাকে জিন্দা করতে পারেন, যেই কাজটা আল্লাহ পারে না এই কাজটা নবী পারেন বিশ্বাস করে, যেই কাজটা আল্লাহ ছাড়া কেউ পারে না এই কাজটা ওলিয়ে পারেন বিশ্বাস করে, যেই কাজটা আল্লাহ ছাড়া কেউ পারে না এই কাজটা তার পীরে পারে বলে বিশ্বাস করে, আল্লাহর কাজের মধ্যে শরীকদার বানায়। কিসের মধ্যে শরীকদার বানাইলো? এখন কাজের মধ্যে শরীকদার। মানুষকে সন্তান দান করা একমাত্র আল্লাহর কাজ। সন্তান দান করা একমাত্র আল্লাহর কাজ। কেউ যদি বিশ্বাস করে আমার নবী সন্তান দিতে পারে, ওই নবীরে আল্লাহর কাজে শরীকদার করে। কেউ যদি মনে করে বাবা শাহজালাল মানুষকে সন্তান দিতে পারেন, বাবা শাহজালালকে আল্লাহর কাজে শরীকদার বানায়। কেউ যদি মনে করে আমার পীর মুরিদানকে সন্তান দিতে পারেন, নিজের পীরকে আল্লাহর কাজে শরীকদার বানাইল। শরীকদার বানানির 3 নম্বর পদ্ধতি
বলেন দুনিয়ার যত মানুষ যত কিছুকে আল্লাহর শরীকদার বানায় কত পদ্ধতিতে? 3 পদ্ধতিতে। হয়তো আল্লাহর সত্তার মধ্যে শরীকদার বানায়, আর না হয় আল্লাহর গুণের মধ্যে শরীকদার বানায়, আর না হয় আল্লাহর কাজের মধ্যে শরীকদার বানায়। বুঝাইতে বললাম শিরিক কত প্রকার? 3 প্রকার। শিরিক ফিল যাত, শিরিক ফিল সিফাত, শিরিক ফিল আফআল। আল্লাহর সত্তার মধ্যে শরীকদার বানায়, আল্লাহর গুণের মধ্যে শরীকদার বানায়, আল্লাহর কাজের মধ্যে শরীকদার বানায়। আল্লাহর কাজের মধ্যে শরীকদার বানাইয়া বন্ড পীরের দল, একটা অনেক গান আছে, অনেক গান এদের আছে। এর মধ্যে বন্ড পীরের দলের একটা গান আপনাদেরকে শোনাই। আল্লাহর কাজের মধ্যে শরীকদার বানাইয়া বন্ড পীরের দল গান বানাইছে। কবর পূজারি, পীর পূজারি, মাজার পূজারি, বন্ডরা এইরকম মঞ্চের মধ্যে হাজার মানুষের সামনে মাইকের মধ্যে এই শিরিকি গান গায়, আর কয় ওলির শান গায়। শিরিকি গান গায় আর কয় ওলির শান গায়। গানটা হলো আল্লাহর দন রসুলকে দিয়া আল্লাহ গেল গাইবিয়া, রসুলের দন খাজায় পাইয়া শুইল গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। কি পরিমাণ কুহুরিয়ার শিরিকি গানটার মধ্যে ওলির শান মানে বন্ড ফিরের দল গায়। 1 নম্বর কুহুরি এই গানের মধ্যে হইল বলে আল্লাহর দন রসুলকে দিয়া, আল্লাহর দন বলে রসুলকে দিয়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতে বলেন, ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যত ধন আছে সবগুলির মালিক আল্লাহ। আল্লাহ বলেন আমি মালিক, একই রসুলকে দিয়া। ওলির শান হইছে না আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত হইছে। এরপরে আল্লাহ মর্মজার কথা সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আসমান জমিনের কোন দন যে আল্লাহ রসুলকে দিবেন না, এটা মুনাফিকরা জানে না, মুমিনরা জানে। আসমান জমিনের দন রসুলকে দিয়া দিবেন না আল্লাহর নিজের মালিকানায় রয়েছে, এটা মুমিনরা জানে, মুনাফিকরা জানে না। সুতরাং গানের মধ্যে যে কয় আর যে শুনে আর যে সমর্থন দেয় নীরব তাকে, আল্লাহর জন রসুলকে দিয়া যে কুহুরি গান যে গাইব এরও ইমান থাকবে না, যে নীরবে শুনবে প্রতিবাদ করবে না তারও ইমান থাকবে না। এরপরে কয় আল্লাহকে লগাইবিয়া, রসুলের দন দিবার আগে আল্লাহ গাইবা ছিলেন। আল্লাহ তো তখনও গাই, এখনো গাই, মরণ পর্যন্ত গাই। আমরা যে চোখে দেখি না এইটুই গাই। রসুলের জন্মের আগেও দুনিয়ার কোনো মানুষ আল্লাহরে চোখে দেখতো না, রসুলের জন্মের পরেও দুনিয়ার কোনো মানুষ আল্লাহরে চোখে দেখে না, কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ আল্লাহকে চোখে দেখবে না। এই চোখে না দেখার নাম ওই আল্লাহ গাই। আল্লাহ রসুলদের দন দিয়া সে জায়গায় বসে আগের থেকেই গাই, ওই আরেকটা কুফুরি করলো। বলেন আল্লাহ দন রসুলদের দিয়া গাই বসে না আগের থেকেই গাই। গাইবের ব্যাখ্যা কি? চোখে দেখা যায় না। গাইবের ব্যাখ্যা চোখে দেখা যায় না। রসুলের জন্মের আগেও দুনিয়ার মানুষ আল্লাহরে চোখে দেখছেন, এখনের যুগের মানুষ আল্লাহরে চোখে দেখে না, কিয়ামত পর্যন্ত দেখবে না। কেন দেখবে না? আমি আগে বুঝি নাই। তাইলে আল্লাহ কি আজকে নয়া গাই না চিরকালই গাই? কিন্তু পরকালে আল্লাহ মানুষের চোখের আড়ালে গাইব থাকবেন না, আগেই কইছি। পরকালে মুমিন বান্দাদের চোখে আল্লাহ পাওয়ার দিবেন, তখন সমস্ত মুমিন বান্দারা আল্লাহকে যেমন ভাবে হাদির নাদির বিশ্বাস করে তেমনি ভাবে হাদির নাদির দেখতেও পারবে। এই গেল কুফুরি গান, ওলির শানের নাম। আল্লাহর দন রসুলরে দিয়ে আল্লাহ গেল গাইবি। এরপরে কয় রসুলের দন খাজায় ভাইয়া, ওই রসুল কোন সময় দুনিয়ার থেকে বিদায় দিয়েছেন রে, আর তোর খাজা দিনে দায়িত্ব কোন সময়? শত শত বছর আগে গেছেন গা রসুল দুনিয়ার থেকে বিদায় হইয়া, আর শত শত বছর পরে আইলো খাজা দুনিয়ায়। এবার রসুলের লাগাল ভাইলো কে রে, রসুলের দল লইয়া যায় তুই আজমিরে। ওই আর একটা কুকুর। এরপরে কয় রসুলের দল খাজায় পাইয়া শুইল গিয়া আজমিরে,
কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবার। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির মাজার আছে ভারতের আজমিরে। ওইখানে খাজা বাবার মাজারে গিয়া যে সন্তান চায় খাজা বাবা তারে সন্তান দিতে পারে। যে গিয়া রোগ মুক্তি চায় খাজা বাবা তারে রোগ মুক্তি দিতে পারে। যে সুখ শান্তি চায় খাজা বাবা তারে সুখ শান্তি দিতে পারে। যে ধন সম্পদ চায় খাজা বাবা তারে ধন সম্পদ দিতে পারে। যে গুনাহ মাফ চায় খাজা বাবা তারে গুনাহ মাফ দিতে পারে। যে জাহান্নাম থেকে মুক্তি চায় খাজা বাবা তারে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে। যে জান্নাত চায় খাজা বাবা তারে জান্নাত দিতে পারে। এই হলো কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে গানের ব্যাখ্যা। বলেন খাজা বাবারে আল্লাহর অনেকগুলি কাজের মধ্যে শরীকদার বানাইল কিনা? এটা হলো শরীকদার বানানির তৃতীয় পদ্ধতি। শরীকদার বানানি, আমার কথা বলি বুঝে থাকে বলুন, আল্লাহর সাথে কত পদ্ধতিতে মুশরিকরা শরীকদার বানায়। এক নম্বর আল্লাহর সত্তার সাথে শরীকদার বানায়। ইহুদিরা দ্বিতীয় জনরে শরীকদার বানাইছে, খ্রিস্টানেরা তৃতীয় জনরে শরীকদার বানাইছে, মূর্তি পূজারীরা বহু জনরে শরীকদার বানাইছে। এই জন্য ইহুদিদের নাম দ্বিত্ববাদী, খ্রিস্টানদের নাম কৃত্যবাদী, মূর্তি পূজারীদের নাম বহুবাদী। একমাত্র মুসলমান আল্লাহর সাথে আর কাউকে শরীকদার বানায় না। এই জন্য মুসলমানের নাম একত্ববাদী। সাইড দলের সাইড নাম মনে থাকবনি। আল্লাহর সাথে যারা যারা শরীকদার বানায় তিন পদ্ধতিতে বানায়। একদল আল্লাহর সত্তার সাথে শরীকদার বানাইয়া শিরিক করে, আরেক দল আল্লাহর গুণের সাথে শরীকদার বানায়, আরেক দলে আল্লাহর কাদের সাথে শরীকদার বানায়। আল্লাহর কাদের সাথে, যেই কাজ আল্লাহ ছাড়া কেউ করতে পারে না, এই কাজগুলো হের খাজা বাবাই করতে পারে। আল্লাহর কাদের সাথে শরীকদার বানানি শিরিকের কত নম্বর পদ্ধতি? 3 নম্বর পদ্ধতি। এই 3 পদ্ধতির যে কোনো পদ্ধতি যারা আল্লাহর সাথে শরীকদার বানায়, এদের ব্যাপারে আল্লাহ কোরআনে অনেক কথা বলেছেন। এর মধ্যে 1-2টা কথা আপনাদেরকে শুনি। আল্লাহকে এক আয়াতে বলেন, তুমি আল্লাহর শরীক সত্তার সাথে শরীকদার বানাও, চাই গুণের সাথে শরীকদার বানাও, চাই আল্লাহর কাদের সাথে শরীকদার বানাও। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সমস্ত গুনাহগারের সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু আল্লাহর সাথে যারা শরীকদার বানায় এদের গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। শরীক বানানির নিম্নমানের যত গুনাহ, শরীক বানানির নিম্ন স্তরের যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু আল্লাহর সাথে যারা শরীকদার বানায় এদেরকে আল্লাহ কখনো মাফ করবেন। আরেক আয়াতে বলেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ। আল্লাহর সাথে যারা কোন পদ্ধতিতে শরীকদার বানায়, সত্তার সাথে বানাক অথবা গুণের মধ্যে বানাক অথবা কাদের মধ্যে বানাক, আল্লাহর সাথে 3 পদ্ধতির কোন পদ্ধতিতে যারা শরীকদার বানায়, আল্লাহ বলেন শরীকদার যারা বানায় এদের জন্য আমার জান্নাত চিরকালের জন্য হারাম। আল্লাহর সাথে যারা শরীকদার বানায় এদের জন্য আল্লাহর জান্নাত কতদিনের জন্য হারাম? চিরকালের জন্য। এই জন্য শিরিকের চেয়ে বড় কোনো গুনাহ নাই। কোরআনের এক আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক গুনাহ, এর মানে হলো আল্লাহর সাথে শরীকদার বানানির গুনাহ। আল্লাহ বলেন আল্লাহর সাথে শরীকদার বানানির গুনাহটা হলো সবচেয়ে বড় জঘন্যতম গুনাহ। শিরিক শরীকদার বানানির মতো এত জঘন্যতম কোনো গুনাহ জগতে নেই। শরীকদার বানানি এত জঘন্য গুনাহ কেন? এটা বোঝার জন্য আমি 1-2টা উদাহরণ আপনাদেরকে দিব, শুনবেন? বলেন তো, একটা মানুষের বাপ কদম থাকে, তাহলে বাপ হওয়ার মধ্যে সন্তানের আর কোন বাপের মধ্যে কোন শরীকদার নেই। কি বলেন আপনারা? আমাকে জন্ম দেওয়ার মধ্যে আমার বাপের সাথে কোন শরীকদার নাই। কথা ঠিক আছে নি? আপনারা, আমি আমারটা কইলাম তা বল, আপনারা কুকরা। আপনারা জন্ম দেওয়ার মাঝে আপনার বাপের সাথে কোন শরীকদার নাই। কোন বেটায় যদি হয় বাপ আমার একজন ওই, কিন্তু আমার জন্ম দেওয়ার মধ্যে আরো 3 বেটা শরীক আছে, এভাবে বাপ ডাকি না, বাপ এক বেটার।
এমন একটা পুত্র যদি আপনারা পাই, এখন বাপ তুমিও তবে জন্ম দেওয়ার মেয়েদের আরো 3 বেটা শরীর আছে, এই পুরোটা পুত্ররে কি পরিমাণ সম্পদ দিবেন? বুঝি শুনি হুকা সম্পদ কি পরিমাণ দিবা? এই হারামদাদারে কি বিন্দু মাত্র কোন সম্পদ বাপে দিব? কেন? যত অপরাধই ছেলে করে বাপের সব অপরাধ মাফ করে, কিন্তু জন্ম দেওয়ার মেয়েদের শরীরদার বানানির মতো অপরাধ কোন বাপে কোন ছেলেকে মাফ করতে পারে না। শিরিক গুনাহ এত জঘন্য কেন? এটা বুঝার একটা উদাহরণ দিলাম। আর একটা উদাহরণ দেব, এক মহিলায় তার স্বামীরে কয়, স্বামী তুমি আমার একজন, তুমি একই আমার স্বামী, কিন্তু আমার শরীরটা বুক করার ব্যাপারে আরো 3 বেটার অধিকার আছে। শরীরটা উপভোগের ব্যাপারে স্বামীর সাথে 3 জনের শরীর করলনি। এমন একটা বউ যদি আপনারা কেউ পাই, এই বিধিটা 1 লাখ টাকার দেওয়ার দিবা কোথা না আলের ভাগুন ফিটা লাগাইবা? তুমি যদি স্বামী হইয়া বিবির সাথে মিলামিশা অন্য লোকের শরীরদারি সহ্য করতে পারো না, তুমি যদি বাবা হইয়া ছেলেকে জন্ম দেওয়ার কাজে অন্য পুরুষের শরীরদারি সহ্য করতে পারো না, আল্লাহর সৃষ্টিকর্তা হইয়া অন্য কাউকে আল্লাহর গুণের সাথে শরীরদার বানাইলে আল্লাহ কেমন করে সহ্য করতে পারে? এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক গুনার চেয়ে জঘন্যতম কোন গুনাহ জগতে না। এবার শিরিক গুনাহ সম্পর্কে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মতি আল জান্নাতা ওয়া বাইনা আশ-শাফাআহ ফাখতারতু আশ-শাফাআতা ওয়া হিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ। হাদিসের অর্থ হলো, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ 2টা প্রস্তাব দিয়ে আমার কাছে ফেরেশতা পাঠাইছেন। কটা প্রস্তাব? 2টা প্রস্তাবের কোনো একটা গ্রহণ করতে পারবেন, একসাথে 2টা গ্রহণ করার সুযোগ নেই। উনি দেখলে প্রস্তাব যে 2টা দিয়ে পাঠালে একসাথে 2টা গ্রহণ করার মতো না, যে কোনো একটা। হ্যাঁ, দেখবেন রাসূল বলেন, এইরকম 2টা প্রস্তাব দিয়ে আল্লাহ আমার কাছে ফেরেশতা পাঠাইছেন। 1 নম্বর প্রস্তাব, আপনার অর্ধেক উম্মত জান্নাতে যাবে, অর্ধেক উম্মত দুজকে যাবে। এটা যদি আপনার পছন্দ না হয়, তাহলে 2 নম্বর প্রস্তাব, আপনার নেককার উম্মত জান্নাতে যাবে, গুনাহগার উম্মত দুজকে যাবে। তবে আপনার সুপারিশে আমি গুনাহগার উম্মতকে দুজক থেকে মুক্তি দিয়ে দেব। এটা কত নম্বর প্রস্তাব? নবী কোনটা গ্রহণ করলেন আমি পরে বলবো, আপনাদের কোনটা পছন্দ হয় আগে কোনটা চাপাবো? 1 নম্বরটা? 2 নম্বরটা? নবী বলেন, আল্লাহর দেওয়া প্রস্তাবের 1 নম্বর প্রস্তাবটা আমি গ্রহণ করলাম না। আমার অর্ধেক উম্মত জান্নাতে যাইবো আর অর্ধেক উম্মত দুজকে ঘুরি থাকবো, এই যে মানছি না আমি 2 নম্বর প্রস্তাবটা গ্রহণ করেছি। নেককার উম্মতকে আল্লাহ নেকামতের উসিলায় বেহেশতে দিবেন, গুনাহগার উম্মতকে গুনার কারণে দুজকে দিবেন, কিন্তু শেষ পর্যন্ত আমার সুপারিশে আল্লাহ আমার গুনাহগার উম্মতকে জান্নাত থেকে নাজাত দিয়ে দিবেন। এই প্রস্তাবটা আমি গ্রহণ করেছি। একবার কোন একটা কারণবশত আমাদের নবীর কাছে আল্লাহ কিছুদিন ওহী পাঠানি বন্ধ করে রাখছিলেন। পুরো কোরআনের কোন আয়াত নাযিল হয় না, ফেরেশতাও নবীর কাছে আসে না। একটা বিশেষ কারণ ছিল, কারণটা অনেক লম্বা, সেই ঘটনার দিকে আমি আপনাদেরকে দিতে চাই। এতটুকু মনে রাখেন, কোন একটা কারণবশত বেশ কিছুদিন আল্লাহ নবীর কাছে ওহী নাযিল বন্ধ রেখেছিলেন। ওহীও নাযিল হয় না, ফেরেশতাও আসে না। এই সুযোগে আবু লাহাবের বউয়ে নবীরে তিরস্কার করতে লাগলো, বলতে লাগলো, ও মুহাম্মদ, তোমার আল্লাহ যখন তোমার সাথে বয়কট করলো, আর দেখি তুমি কোনো খবর তোমার কাছে পাঠায় না, তোমার আল্লাহর সাথে তোমার ডিসকানেকশন হয়ে গেল। এমনি ওহী বন্ধ থাকার কারণে নবী চিন্তায় কানতেন, আর এর মধ্যে কাটাগার মধ্যে নুন ছিটা দিত আবু লাহাবের বউয়ে। এই কারণে নবী শুধু নীরবে নির্জনে সময় কাটাইতেন আর কানতেন।
শেষ পর্যন্ত আল্লাহ ওহী নাযিল করে বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, কতগুলি কসম খাইয়া বলেন, ও নবীজি, আবু লাহাবের বউয়ে বলতেছে আমার সাথে আপনার ডিসকানেকশন হয়ে গেছে। মোটেও নয়, আপনার সাথে আমার ডিসকানেকশন অনন্তকাল পর্যন্ত হবে না। আপনার সাথে আমার চিরকাল মহব্বতের সম্পর্ক বজায় থাকবে। একটা বিশেষ কারণে আমি কিছুদিন ওহী বন্ধ রাখছিলাম। এই সুযোগে আবু লাহাবের বউয়ে আপনার খুঁটা দেওয়ার সুযোগ পাইছে, আর আপনি অন্তরে ব্যথা পাইছেন। আমি আপনাকে আপনার মনে যে ব্যথা পাইছেন আবু লাহাবের বউয়ের তিরস্কারে, আমি আপনার মনটাকে খুশি করে দেব। আল্লাহ কি বললেন, আমাদের নবীর মনে যে আবু লাহাবের বউয়ের দুঃখ দিছে, দুঃখ বাকি রাখবেন না, মনটাকে পুরাপুরি খুশি করে দেবেন। আপনার মনটাকে আমি খুশি করে দেব। আয়াত নাযিল হওয়ার সাথে সাথে রাসূল বলেন, আমার একটা গুনাহগার উম্মত যতদিন দুজখে থাকবে ততদিন মন আমার খুশি হবেই না। আমার মন খুশি করার একমাত্র ব্যবস্থা আমার সমস্ত গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে নাজাত দিতে হবে। আল্লাহ বলছেন খুশি না কইরা ছাড়তাম না, নবীও বলছেন একটা গুনাহগার উম্মত দুজখে থাকলে খুশি হইতাম না। দুই বন্ধুর চুক্তিটা নড়বড়ে না শক্ত? দুইজন বন্ধু নি না বন্ধু না বন্ধু। এই জন্য নবী বলেন, আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখাজ্জারানি বাইনা আন ইয়াদখুলানি উম্মতি আল জান্নাতা ওয়া বাইনাশ শাফাআহ ফাখতারতুশ শাফাআতা ওয়া হিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ। তুই প্রস্তাব দিয়া যে আল্লাহ ফিরিস্তা পাঠাইছিলেন, আমি প্রথম প্রস্তাব গ্রহণ করছিলাম, দ্বিতীয় প্রস্তাবটা গ্রহণ করেছি। আমার গুনাহগার উম্মতকে আল্লাহ আমার সুপারিশে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। কিন্তু কেউ যদি আল্লাহর সাথে শরীকদার বানাইয়া মরে, তার জন্য আল্লাহ জান্নাত যেমন চিরতরে হারাম, তেমনি ভাবে আল্লাহর সাথে শরীকদার বানানোওয়ালার জন্য নবীর শাফাআত চিরতরে হারাম। আল্লাহর সাথে যারা শরীকদার বানায় এদের জন্য আল্লাহ একটা জিনিস হারাম করেছেন, নবী আর একটা জিনিস হারাম করেছেন। বুঝরানি সাবো বাংলা বুঝুন তো? আল্লাহর সাথে যারা, আল্লাহর সত্তার সাথে যারা শরীকদার সাব্যস্ত করে, আল্লাহর গুণের সাথে যারা শরীকদার সাব্যস্ত করে, আল্লাহর কাজের সাথে যারা শরীকদার সাব্যস্ত করে, এদের জন্য আল্লাহ একটা জিনিস হারাম করেছেন, নবী আর একটা জিনিস হারাম করেছেন। বলুন আল্লাহ কোন জিনিসটা হারাম করেছেন? জান্নাত। আল্লাহ বলেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ। আমি আল্লাহর সাথে যারা তিন পদ্ধতির কোন পদ্ধতিতে শরীকদার সাব্যস্ত করে, এদের জন্য আমার জান্নাত চিরতরে হারাম। নবী বলেন, সমস্ত গুনাহগার উম্মতের জন্য আমি সুপারিশ করব আর আল্লাহ নাজাত দিয়া দিবেন। কিন্তু আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে যারা মরে, এদের জন্য আল্লাহর জান্নাত যেমন চিরতরে হারাম, তেমনি ভাবে এদের জন্য নবীর শাফাআত চিরতরে হারাম। এই শরীকদার সাব্যস্ত করনেওয়ালা নবীর ভাতিজা হইলেও, শরীকদার সাব্যস্ত করনেওয়ালা নবীর চাচা হইলেও, শরীকদার সাব্যস্ত করনেওয়ালা নবীর ছেলে হইলেও, শরীকদার সাব্যস্ত করনেওয়ালা নবীর বাপ হইলেও। উদাহরণ দেব, উদাহরণ। আমাদের নবীর চাচাগণের মধ্যে এক চাচার নাম ছিল আবু লাহাব, জানেন আপনারা? আমাদের নবীর অনেক চাচা ছিলেন, এর মধ্যে এক চাচার নাম ছিল আবু লাহাব। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে নিজের গোষ্ঠীর মানুষকে ডাকিয়ে আইন না বলিয়া, সবংশীয় লোকদেরকে, রক্ত সম্পর্কের আত্মীয়দেরকে ডাকে ডেকে বললেন,
চিরস্থায়ী জাহান্নাম থেকে যদি নাজাত পাইতে চাও, মূর্তিকে আল্লাহর শরীকদার বানানি ছেড়ে দাও। আবু লাহাব একটা পাথর তুলিয়া নবীর মাথা মারার জন্য উদ্যত, আর কইল তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলিহাদা দাওতানা। আরে বেটা, জাহান্নাম থেকে নাজাত পাইতে হইলে মূর্তি পূজা ছেড়ে দিতে হবে, এমন একটা অধর্ম কথা শোনাইবার জন্য আমাদেরকে ব্যাখ্যা না সময় নষ্ট করলে তার সারাটা দিন ধ্বংস হবে। আবু লাহাবের কথার জবাবে আল্লাহ কুরআনের একটা সূরা নাযিল করেছেন। সূরাটার নাম আবু লাহাবের নামে নামে সূরা লাহাব। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আমার নবীর সারা দিন ধ্বংস হবে না, আবু লাহাবের ইহকাল পরকাল ধ্বংস। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবকে ধ্বংসের হাত থেকে তার ধন সম্পদ রক্ষা করতে পারবে না, তার সন্তানাদিরাও রক্ষা করতে পারবে না। সায়াসলা নারান যাতা লাহাব। জাহান্নামের শিখাময় আগুন দিয়া আবু লাহাবকে চিরকাল জ্বালাইয়া শাস্তি দিতে হবে, শাস্তি দেওয়া হবে। মূর্তিকে আল্লাহর শরীকদার বানানি ছাড়তে রাজি ছিল না, কিন্তু রহমতুল্লিল আলামিন নবীর আপন চাচা ছিল। মুশরিকের জন্য আল্লাহর জান্নাত যেমন চিরতরে হারাম, মুশরিকের জন্য নবীর শাফাআত তেমনি ভাবে চিরতরে হারাম। এর এক নম্বর উদাহরণ নবীর চাচা আবু তালেব, আবু লাহাব। আবু লাহাবের জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম, আবু লাহাবের জন্য নবীর শাফাআত চিরতরে হারাম। সম্পর্কে নবীর আপন চাচা, সম্পর্কে নবীর। এবার বলেন, শিরিক গুনাহ যদি নবীর শাসায় করে কিছুটা মাফ আছে, মোটেও মাফ নাই। শিরিক গুনাহ যদি নবীর ছেলে করে, হযরত নূহ নবীর ছেলে ছিল কেন? নূহ নবীর ছেলে ছিল কেন? হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 600 বছর পরে। ইতিহাস মনে রাখবেন, কুরআন হাদিসের অনেক কথা বুঝতে সহজ হবে। কুরআন হাদিসের অনেক কথা ইতিহাস ছাড়া বুঝে আসে না, অনেক কথা ভূগোল ছাড়া বুঝে আসে না। আমরা যারা ইসলামী শিক্ষার সাথে জড়িত, আমাদের অনেক ছাত্ররা মনে করে ইতিহাস ভূগোল পড়লে স্কুলের ছাত্ররা পড়বে, আমরা কেন পড়বো? এই বুকারা জানে না, ইতিহাস না জানলে তোমার কোরআনের অনেক কথা বুঝতে পারবে না, ভূগোল না জানলে তুমি কোরআনের অনেক কথা বুঝতে পারবে না। তো ইতিহাসের একটা কথা হলো, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 600 বছর পরে শয়তানে অত্যন্ত কৌশলে দুনিয়ার মানুষকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছে। এই ইতিহাসটা আপনাদের সকলের স্মরণ রাখার মতো ইতিহাস, যে আদম নবী দুনিয়াতে আসার কতদিন পরে শয়তানে মানুষকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল? 600। স্বাভাবিকভাবে না, অত্যন্ত কৌশলে। কৌশলের বিবরণ অনেক লম্বা, আমি বলতে গেলে আমারও স্বাস্থ্য মানাইবে না, আপনাদেরও ধৈর্য ঠিক থাকতে না পারে। এই জন্য কৌশলের বিবরণটা বললাম না, শুধু মনে রাখুন কৌশলে। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 600 বছর পরে শয়তান দুনিয়ার মানুষকে, আদমের সন্তানদেরকে অত্যন্ত কৌশলে মূর্তি পূজা শিক্ষা দিয়েছে। শয়তানের মূর্তি পূজা শিক্ষা দেওয়ার আরো 600 বছর পর, শিক্ষা দেওয়ার আগে গেল 600 বছর, আর শিক্ষা দেওয়ার পরে গেল আরো হইল 1200 বছরের মাথা সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারী হয়ে গেল। একটা ইমানদারও নাই, সবগুলি মনে করে মূর্তি আমারে সন্তান দিতে পারে। দুনিয়ার সবগুলি মানুষ মনে করে দেবতায় আমারে সুখ শান্তি দিতে পারে। সারা দুনিয়ার সবগুলি মানুষ বিশ্বাস করে দেবতা আমারে নরক থেকে মুক্তি দিতে পারে, দেবতা আমাকে স্বর্গে পৌঁছাইয়া দিতে পারে। বলেন, আদম নবী দুনিয়াতে আসার পরবর্তী 1200 বছরের মাথায় কতজন মানুষ মূর্তি পূজারী হইল দুনিয়া? সব মূর্তি পূজারী, একটাও ইমানদার নাই। এই অবস্থায় আল্লাহ দুনিয়াতে হযরত নূহ আলাইহিস সালাম, বুঝি থাকলে কোকাজা বহল আদম নবীরে ফাটানির কতদিন পরে নূহ নবী ফাটাইলা? 1200 বছর পরে। তখন দুনিয়াতে মূর্তি পূজারী ছাড়া একটা মানুষ নেই। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দুনিয়ার মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ দাও, এক আল্লাহ মানো, আল্লাহরে শরীক দাও, আল্লাহর সাথে শরীক দাও, লা শরীক
লা শরীক আল্লাহর দাওয়াত দিলেন নূহ নবী কতদিন? 950 বছর। 950 বছরের দাওয়াতে ঈমান আনলো মাত্র 40 জন। কতদিনের দাওয়াতে ঈমান আনলো কত? 950 বছরের দাওয়াতে ঈমান আনলো মাত্র 40 জন। তখন আল্লাহ নূহ নবীকে জানাইয়া দিলেন, আল্লাহ বলেন ওয়াকালা নূহ আলাইহিসসালামকে জানাইয়া দিলেন, এই 40 জন ছাড়া বর্তমান দুনিয়ার কোন মূর্তি পূজারী মূর্তি পূজা ছাড়বে না। আপনি মানুষের মনের খবর জানেন না, আমি আল্লাহ জানি। বলেন মনের খবর জানার গুণ কার কার আছে? একমাত্র আল্লাহ। যে মনে করে আমার মনের খবর আমার ফিরে জানে, এর ফিরে আল্লাহর সমান বানাইল। যে মনে করে তার মনের খবর ওলিয়া উলিয়া জানে, ওলিয়া উলিয়ারে আল্লাহর শরীকদার বানাইল। যে মনে করে তার মনের খবর নবী জানেন, তার নবীকে আল্লাহর শরীকদার বানায়। আল্লাহ নূহ নবীকে বলে, আপনি মানুষের মনের খবর জানেন না, এটা একমাত্র আমি আল্লাহ জানি। আমি আপনাকে কি জানি আপনাকে বলি শুনুন, যে 40 জনে ঈমান আনছে আপনার 950 বছরের দাওয়াতে। এই 40 জন ছাড়া দুনিয়াতে আর যত মানুষ আছে একটাও ঈমান আনতো না, আমি তার মনের খবর জানি। বলেন একটাও ঈমান আনতো না, মনের খবর কে জানে? আল্লাহ। নূহ নবীকে আল্লাহ বললেন কেন? তিনিও জানতেন। যেহেতু তিনি জানতেন না, তাহলে মনের খবর নবী জানেন না একমাত্র আল্লাহ জানেন? মনের খবর নবী জানেন, বিশ্বাস করা শিরক। কথা বুঝে আসলো কিনা? যখন আল্লাহ নূহ আলাইহিসসালামকে এই কথা জানাই দিলেন যে এই 40 জন ছাড়া বর্তমান দুনিয়ার একটাই ঈমান আনতো না, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করলেন। দোয়ার বিবরণ দিয়ে আল্লাহ কোরআনে বলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। আল্লাহ বলেন, নূহ আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, যেহেতু আপনি জানেন এই 40 জন ছাড়া এই দুনিয়ার কোনো মানুষ ঈমান আনবে না, কাজে এদেরকে যদি আরব দুনিয়াতে বসবাস করতে দেন, এরা ভবিষ্যতে যত মানুষ সন্তান জন্ম দিব সবগুলি এনে মূর্তি পূজারি বানাইয়া জাহান্নামে নিয়ে যায়। কাজেই মানুষের ভবিষ্যৎ প্রজন্মকে জাহান্নাম থেকে রক্ষা করার স্বার্থে যাদের ব্যাপারে আপনি জানেন ঈমান আনবে না, এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেন। একটু বুঝি শুনিয়ে আমার একটা কথার জবাব দিবা চাও। এটা কি বদ্ধ হইল? হ্যাঁ, এই একজনে হয়েছে, এটা বদ্ধ হয়েছে না, এটা নেক দুয়া হয়েছে। এরা তো ঈমান আনতো না, নিজেরা পোহালো, নিজে কুরআন মাসে, এটার লাগি নবী দেয় না। কিন্তু এরা যদি বাঁচাইয়া রাখা হয়, যে তারে জন্ম দিব হাও তারে মূর্তি পূজারি বানাইব। ভবিষ্যৎ প্রজন্মকে মূর্তি পূজার অভিশাপ থেকে রক্ষা করার জন্য এদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। আল্লাহ নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। বলেন, ও নূহ আলাইহিস সালাম, তোমার দোয়া কবুল করলাম। আমি গজবের পানির বন্যা দিয়া এই সবগুলিরে ধ্বংস করে দেব। সারা দুনিয়ার বাড়িঘর সবকিছু, সারা দুনিয়াতে যা কিছু আছে সব গাছপালা পাহাড় পর্বত যা আছে সব ধ্বংস হয়ে যাবে, জীবজন্তু মানুষ পশু যা আছে সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু আপনার অনুসারী 40 জনের তো বাঁচতে হবে। কি দেখুন যাব। আর যত রকমের জীবজন্তু আল্লাহ বানাইছেন মানুষের উপকারের লাগে। আল্লাহ কোন রকমের জীবজন্তু এমন বানাইছেন না যার দ্বারা মানুষের কোন উপকার না। যে বিশ্বাস করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, আসমান জমিনে যা কিছু সৃষ্টি করেছি তোমাদের উপকারের জন্য করেছি। আরেক বেটা উঠতে হয় হাফ বানাইলা কিতাল ডাক্তারে গিয়ে দিঘা হাফের বিষ দিয়া বহুত কঠিন রোগের ঔষধ ডাক্তাররা তৈরি। কাজে আল্লাহ কোন জিনিস কোন জীবজন্তুরে মানুষের কোন উপকারের লেগে বানাইছেন এটা উদ্ঘাটন করিয়া এটা আবিষ্কার করিয়া কিয়ামত পর্যন্ত মানুষ শেষ করতে পারবে না। এই জন্য আল্লাহ যেহেতু কোরআনে বলছেন সবকিছু আমাদের উপকারের জন্য বানাইছেন, আমি বুঝি আর না বুঝি আমার বিশ্বাস রাখতে হবে আল্লাহর কোরআন সত্য। আল্লাহ যত রকমের জীবজন্তু বানাইছেন মানুষের উপকারের জন্য। এই জন্য নূহ আলাইহিস সালামকে বললেন, আপনার অনুসারী 40 জনের বাঁচতে হবে গজবের পানির বন্যার থেকে। আর সকল প্রকার জীবজন্তুর এক জোড়া, একটা নর একটা মাদা বাঁচা লাগবো। নাইলে জানোয়ারের বংশ বন্ধ হয়ে গেলে
মানুষের যারা যারা বাঁচিয়া থাকবে এদের বংশরা আশ্রয় করবে। মুরগের বংশ যদি বন্যায় ধ্বংস হইয়া যায়, মানুষের ভবিষ্যৎ বংশধর মুরগির গোস্ত হয় কোথায়? ছাগল যদি সব ধ্বংস হইয়া যায়, ছাগলের গোস্ত হবে কোথায়? গরু যদি সব ধ্বংস হইয়া যায়, গরু হবে কোথায়? এই জন্য নূহ নবী হুকুম দিলেন, সকল প্রকার জীব জন্তুর এক জোড়া এবং 40 জন মানুষ আপনি সহ জায়গা হওয়ার মতো একটা জাহাজ তৈরি করুন। মানুষের অবস্থা না জানিয়া হয় নূহ নবীর নৌকা। আপনারা কৌকাছা বহল 40 জন মানুষ, এক জোড়া মুরগি, এক জোড়া হাঁস, এক জোড়া ছাগল, এক জোড়া মেরা, এক জোড়া দুম্বা, এক জোড়া গাদা, এক জোড়া ঘোড়া, এক জোড়া বৈশ, এক জোড়া গরু, এক জোড়া আত্মী, এক জোড়া তিমি মাছ, আরো যত জানোয়ার আল্লাহ বানাইছেন, সবগুলি জায়গা হওয়ার মতো জাহাজটা হবে এই প্যান্ডেলটার সমান। আরো বড় কি অত বড় জাহাজটারে নৌকা হইতে পারে কোন ব্যাগ কলে বুঝে যদি নাই, তাহলে তোমরা নৌকা হইতে তো তখন বড় বুঝো। কত বড় একটা নৌকা লইয়া সুরমা নদীর যাও, 40 জন মানুষ তুলো, এক জোড়া ছাগল তুলো, এক জোড়া মেরা তুলো, এক জোড়া দুম্বা তুলো, এক জোড়া গাদা তুলো, এক জোড়া গুড়া তুলো, এক জোড়া গরু তুলো, এক জোড়া বৈশ তুলো, এক জোড়া আত্মী তুলো, তুইলা দেখো নৌকা কই যায়। বুঝি থাকলে নৌকা হল সাব হল। আল্লাহ নূহ নবীরে নৌকা বানাইতা খুঁজছে না জাহাজ বানাইতা খুঁজছে। যারা নৌকা হয় বেআখলি করে, গুড়ার ডিম বুঝে দাইতে কিতা বানাইতা খুঁজছে। নূহ নবীর নৌকা না নূহ নবীর জাহাজ? নূহ নবীর জাহাজ। আল্লাহ নূহ আলাইহিস সালামকে বললেন, এত বড় বিশাল একটা জাহাজ বানান যেন সব রকমের জন্তু এক জোড়া আর আপনার অনুসারী 40 জনের যেন জায়গা হয়। নূহ আলাইহিস সালাম বানাইলেন। বন্যা যখন শুরু হইল, নূহ আলাইহিস সালামের অনুসারী 40 জনকে উঠাইলেন, সব রকমের জীব জন্তু এক জোড়া করে উঠাইলেন। নূহ নবীর ছেলের নাম ছিল কেনান। বললেন, আজকে যদি আল্লাহর গজব থেকে রক্ষা পাইতে চাস জাহাজে উঠ। কেনানে জবাব দিল, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। এই কেনান ছিল মুশরিক, মূর্তি পূজারী। নূহ নবীর কেনান ছিল, নূহ নবীর ছেলে কেনান ছিল মুশরিক, মূর্তি পূজারী। আল্লাহ বলেন, জাহাজে উঠ, নাইলে তোর জান বাঁচত না আজকে। হয় তোমার জাহাজে উঠতে জান বাঁচে লাগতো না, তোমার জাহাজ থেকে পাহাড় অনেক উঁচা থাকে, এইখানে উঠতে জান বাঁচে। আল্লাহ বলেন, ফাহালা বাইনাহুমাল মাউজু ওয়া কানা মিনাল মুগরাকিন। খালি কইছে পাহাড় উঠতে জান বাঁচাইলেই এমনই গজবের পানির ঢেউ পিতার সামনে পুত্রকে পাতালপুরী পর্যন্ত পৌঁছাই দিল। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ ইন্নাহু মিন আহলি। আল্লাহ এটা তো আমার সন্তান। আল্লাহ ধমক দিয়া বলেন, ইন্নাহু লাইসা মিন আহলি। সাবধান, এই কুপুত্রকে আর সন্তান বলবেন না কোনোদিন। এটা মুশরিক। মুশরিকের দুনিয়াতেও নাজাত নাই, আখিরাতে এই মুশরিক ছেলে জাহান্নাম থেকে আপনি নাজাতের সুপারিশ করার অধিকার নাই। সুপারিশ করলেও আল্লাহর কাছে কবুল হবে না। বলেন, আল্লাহর সাথে শরীকদার বানায় যদি নবীর ভূতে, আল্লাহর সাথে শরীকদার বানায় যদি নবীর চাচায়, চাচালার নাম কিতা? আবু লাহাব। পুতের নাম কিতা? কেনান। আর আল্লাহর সাথে শরীকদার বানায় যদি কোন নবীর বাপে, বাপের কথাটা বলতেন নি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা। স্মরণ করো সেই দিনের ঘটনা যেদিন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযর মূর্তি পূজা করত। ছেলে ইব্রাহিম বাবা মূর্তি পূজারী আযরকে বললেন, যে আল্লাহ তোমারে বানাইলো সেই আল্লাহর সামনে মাথা নত করো না, যেই মূর্তি তোমার হাতে বানাইলা এর সামনে মাথা নত করো। তোমার কাণ্ড জ্ঞান গেল কোথায়? বুঝে তাকে বলেন, ইব্রাহিম নবীর বাপের নাম কি ছিল? কি পূজারী? মূর্তি পূজারী। সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, কিয়ামতের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ আমার বাপ তো মূর্তি পূজারী অবস্থায় মরছে,
কিন্তু তারে যে তুমি জাহান্নামের আগুন দিয়া জ্বালাইবা খোদা, আমার তো পাপ লাগে, আমি এই দুঃখ সহ্য করবো কি? বলেন তো, ইব্রাহিম ইসলাম আল্লাহর কাছে যে প্রশ্নটা করবেন, এটা কি অত্যন্ত হৃদয় বিদারক না? মনে ব্যথা লাগার মতো না? আল্লাহ, আমার বাপ তো মূর্তি পূজারী, তোমার সাথে মূর্তির শরীকদার বানাইয়া মরছে, কাজেই তারে যে তুমি চিরকাল জাহান্নামের আগুন দিয়া জ্বালাইবা, আমার তো পাপ লাগে, আমার তো মনে দুঃখ লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, ও নূহ নবী, আমি আল্লাহর সাথে যারা শরীকদার বানায় এদেরকে মুক্তি দেওয়ার জন্য সুপারিশ করা সমস্ত নবীদের জন্য হারাম করে দিয়েছি, ভুলে গেলেন নাকি? ইলা কিতা লাগতো নবী বাবা, আল্লাহ কিতা জবাব দিছো? মুশরিককে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য সুপারিশ করা সমস্ত নবীদের জন্য হারাম। এই কথাটাই হাদিস শরীফে রাসূল বলেছিলেন, আখতারতুস শাফাআতা ওয়া হিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ। আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে যারা মরে এদের জন্য দুইটা জিনিস হারাম, আল্লাহর জান্নাত হারাম, নবীর শাফাআত হারাম। কে থাকবনি সারা জীবন? আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে যারা মরে এদের জন্য দুইটা জিনিস হারাম, এক নম্বর আল্লাহর জান্নাত হারাম, দুই নম্বর নবীর শাফাআত। কিন্তু ইব্রাহিম নবীর প্রশ্ন তো প্রশ্নের জায়গাতেই রইল, আমার যে পাপ লাগে, দুঃখ লাগবো না, চিনি কথা, এটা একটা সান্ত্বনা লাগবো নি। সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন এই ব্যাপারে ইব্রাহিম নবীর আল্লাহ একটা সান্ত্বনা দিবেন। কি সান্ত্বনা দিবেন? আল্লাহ ইব্রাহিম নবীর বাবা আদরকে একটা শুয়োর বানাইয়া দিবেন। এরপর থেকে তারা দেখলে আর কেউ চিন্তা নাই যে ইব্রাহিম নবীর বাবা ছিল। ফিরিস্তারে কইবেন, আমার নবীর চোখের সামনে শুয়োরটাকে জাহান্নামে ফেলা। আল্লাহর হুকুমে ফিরিস্তা ইব্রাহিম নবীর সামনে একটা শুয়োর জাহান্নামে ফেলাইবে। ইব্রাহিম দেখবেন একটা শুয়োরকে জাহান্নামে ফেলানো হয়েছে, তিনি তার বাপের কথা চিরকালের জন্য ভুলে যাবেন। আমার তো বাপ লাগে, দুঃখ লাগবো না নি? ওইসে নি জবাব, দুঃখ লাগবো নি? আর দুঃখ লাগতো না। সুতরাং আল্লাহর সাথে শরীকদার বানাইয়া নবীর চাচা হইলেও জাহান্নাম থেকে রক্ষা নাই, আল্লাহর সাথে শরীকদার বানাইয়া নবীর ছেলে হইলেও জাহান্নাম থেকে রক্ষা নাই, আল্লাহর সাথে শরীকদার বানাইয়া নবীর বাবা হইলেও জাহান্নাম থেকে রক্ষা নাই। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ। আল্লাহর সাথে যারা শরীকদার সাব্যস্ত করে তাদের জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম। হাদিস শরীফে রাসূল বলেন, ফাক্তারতুস শাফাআতা ওয়া হিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ। সমস্ত গুনাহগারকে আল্লাহ আমার সুপারিশে জাহান্নাম থেকে নাজাত দিবেন, কিন্তু শিরক গুনাহ যারা করে এদের জন্য যেভাবে আল্লাহর জান্নাত হারাম, তেমনি ভাবে নবীর শাফাআত হারাম। আমারে কমিটির পক্ষ থেকে জানাই দেওয়া হয়েছিল শিরক কারে কয়, শিরক কত প্রকার, কি কি, এবং শিরকের ভয়ঙ্কর পরিণতি কি, এটা ছিল আমার আলোচ্য বিষয়। বুঝাইতাম পারলাম? আল্লাহ আপনারা রে আমরা রে শিরিক চিনিয়া বুঝিয়া সকল প্রকার শিরিক থেকে মুক্ত থাকিয়া জাহান্নাম থেকে নাজাত পাওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।